ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রাহমাতাল লিল আলামিন সৈয়দুল কাউনাইন খাতামুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু हमारू ज़मी तकबीर में कलमा में नमाजू में अज़ा में तकबीर में कलमा में नमाजू में अज़ा में है नाम इलाही चमला नाम मोहम्मद है नाम इलाही चमला नाम मोहम्मद फरमाती है आदम को मुझे फुलगोतरी में लिखा हुआ तू बाब मेला नाम मोहम्मद लिखा हुआ तू बाब मेला नाम मोहम्मद सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू क़ू अनफुसकुम व अहलीकुम नारन अल्हम्दुलिल्लाह मोहतरम सदर इजलास उलामाए किराम सुधी मंडली और छात्र भाइरा কওমি মাদ্রাসা একটি আদর্শ, একটি চিন্তাধারা, একটি দর্শন, একটি ইতিহাস, একটি বিপ্লব, একটি ইলহামি আল্লাহর পক্ষ হতে ইঙ্গিতপ্রাপ্ত বিদ্যাপীঠ, হক ও হক্কানিয়াতের এক দুর্ভেদ্য দুর্গ এবং হেরার মশাল বহনকারী এক মাকতাবে ফিকর চিন্তাধারা। বস্তুতের মুআল্লিম মুতাআল্লিম তথা ছাত্র শিক্ষকগণ হলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে পথে আসি আমি ও আমার সাহাবীগণের কেতনদারি এক কাফেলা। তারা হলেন আহলুস সুন্নাত ওয়াল জামাআতের উসওয়া ও আদর্শের অনুসারী মুজাহিদিনে ইসলামের এক বৈপ্লবিক জামাআত। কওমি মাদ্রাসা হলো একামতে দ্বীনের চেতনাবাহী নিবেদিত প্রাণ আল্লাহওয়ালা মর্দে মুজাহিদ তৈরির এক কারখানা। এই কওমি মাদ্রাসার প্রাণ কেন্দ্র হলো ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ। এ মাদ্রাসার পরিচয় দিতে গিয়ে এর তদানীন্তন মুহতামিম হাকিমুল ইসলাম হযরত মাওলানা কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এ দিন আল মুসলিম ফিরকাতান আহলুস সুন্নাত ওয়াল জামাআত মাযহাবান হানাফি মাশরাবান সুফি কালামান আশআরি ওয়া মাতুরিদি সুলুকান চিশতি ওয়া নকশবন্দি ফিকরান ওলিউল্লাহি উসুলান কাসিমি ফুরুআন রশিদি ইজতিমাইয়াতান মাহমুদি আর নিসবাতান দেওবন্দি। অর্থাৎ আরবাবে মাদারিস তথা এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা ধর্মীয় দিক থেকে মুসলমান, আকীদাগত দিক থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাআত, মাযহাবের দিক থেকে হানাফি, দর্শনের দিক থেকে আশআরি ও মাতুরিদি, মাশরাবের দিক থেকে সুফি, চিন্তাধারার দিক থেকে ওলিউল্লাহি, তরিকের দিক থেকে চিশতি ও নকশবন্দি, চিন্তাধারার দিক থেকে ওলিউল্লাহি, মূলনীতির দিক থেকে কাসিমি, শাখাগত দিক থেকে রশিদি, সামগ্রিকতার দিক থেকে মাহমুদি এবং কেন্দ্রীয় নিসবতের দিক থেকে দেওবন্দি। বস্তুত এটাই কওমি মাদ্রাসার জামে পূর্ণাঙ্গ পরিচয়। এ নতুন কোনো চিন্তাধারা বা নতুন কোনো প্রতিষ্ঠানের নাম নয়, বরং ঈমান, ইসলাম ও ইহসানের এক সমন্বিত শিক্ষা কেন্দ্রের নাম কওমি মাদ্রাসা। সাহাবায়ে কেরামের পরিচয় দিতে গিয়ে রোমান গুপ্তচর যে দুটি কথা তুলে ধরেছিলেন যে তারা হলেন ফুরসান ফিন নাহার রুবান ফিল লাইল, তথা রাতে আল্লাহর সমীপে সন্ন্যাসগত আর দিনে অশ্বারোহী সৈনিক। মূলত এরই প্রতীকৃতি হইল এই কওমি মাদ্রাসা। কেন এই কওমি মাদ্রাসা? ইসলাম এক মোকাম্মাল দিন ও পূর্ণাঙ্গ নিজামে হায়াত। বস্তুত ঈমান, আমল ও ইহসানের সমষ্টির নাম দিন, আর অব্যাহত জিহাদ হলো এর সর্বোচ্চ চূড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনব্যাপী ত্যাগ, সাধনা, কোরবানি ও শ্রমের মাধ্যমে আল্লাহ তাআলার সরাসরি পথ নির্দেশনার আলোকে গড়ে তুলেছিলেন সাহাবায়ে কেরামের সুমহান জামাত। সুতরাং তারা হলেন হক ও হক্কানিয়াতের মাপকাঠি। তারা সকলেই হেদায়েতের এমন উজ্জ্বল আলোকবর্তিকা ছিলেন যে কেউ তাদের অনুসরণ করবে তারা সঠিক পথের সন্ধান পেয়ে যাবে। আল্লাহর পরম সন্তুষ্টির সুউচ্চ শিখরে তাদের অধিষ্ঠান। তাদের পথ ধরেই গড়ে উঠেছেন তাবিঈন, তাবিঈন, মুজাদ্দিদিন, মুহাদ্দিসিন, ফুকাহা ও সালেহিনের প্রজন্ম পরম্পরায় আকাবির উম্মতের এক সুমহান কাফেলা। তো যাই হোক,
কওমি মাদ্রাসা আসলে কি? আমরা বর্তমান যে মাদ্রাসায় লেখাপড়া করতেছি এটাও একটা কওমি মাদ্রাসা। এই যে আপনাদের এই বিশাল মাদ্রাসা, দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা, এখানে ইফতা বিভাগও হবে ইনশাল্লাহ, হেফজ বিভাগ আছে, আরও বিভিন্ন বিভাগ আছে। যাই হোক, এখন আমার বিষয় আমি অল্প কিছু কথা বলবো, সেটা হলো আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রী ও গার্ডিয়ানদের সম্পর্কে। একজন মাদ্রাসার ছাত্র এবং ছাত্রী, তাকে মাদ্রাসায় পাঠানোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইল তাকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া, তাই না? না, কোরআন হাদিসের শিক্ষা দেওয়া তো উদ্দেশ্য। এর উদ্দেশ্য মূলে হইল যে আল্লাহ এবং তার রাসূল তাকে কি করা? সন্তুষ্ট করা, খুশি করা। মাদ্রাসায় পাঠানোর উদ্দেশ্য হলো কি? আল্লাহ এবং তার রাসূলকে কি করা? খুশি করার নিয়তে পড়ানো। এজন্য আমাদের যেই অবহেলা আমরা করি, অবহেলা যা আমাদের মধ্যে আছে সেগুলোকে দূরীভূত করতে হবে। আমরা যারা আপনার গার্ডিয়ান আছেন, যাদের সন্তানদেরকে মাদ্রাসা দিয়েছেন, তাদের প্রতি খেয়াল খোঁজ খবর নেবেন এবং তাদের প্রতি আপনি যদি মনে করেন যে মাদ্রাসা দিয়ে দিছে আমার দায়িত্ব শেষ, বিষয়টা কিন্তু এরকম না। মাদ্রাসার যে একটা ফরম ভর্তি কার্ড, সেই কার্ডের মধ্যে কিছু শর্ত আছে অভিভাবকদের সমীপে। এগুলো অবশ্যই আপনারা পড়ে তারপরে আপনার সন্তানকে রেখে যান। তো আমি তারপরও আজকে আবার এগুলো একটু স্মরণ করাই দিতেছি। কারণ হচ্ছে মাদ্রাসা আছে, সিলেবাস আছে, বই পুস্তক আছে, কোরআন হাদিস আছে, সব কিছু আছে, কিন্তু শিক্ষক নাই, ছাত্রছাত্রী নাই, তথা মোতাআল্লিম নাই। তাহলে কি জায়গায় লেখাপড়া হবে? হবে না। অতএব দুটোই লাগবে। যেমন বই পুস্তক আছে তেমন শিক্ষকেরও প্রয়োজন আছে। শুধু বই পুস্তক আছে, শিক্ষক নাই, লেখাপড়া হবে না। শুধু শিক্ষক আছে, বই পুস্তক নাই, লেখাপড়া হবে না, ঠিক না? এই জন্য সব কিছুই লাগবে। আর আরেকটা কথা হলো অভিভাবক যারা, তাদেরকে মানে তাদের সমীপে তাদের যে দায়িত্ব, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই একজন দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কেই অবশ্যই সে জিজ্ঞাসিত হবে। অর্থাৎ প্রত্যেকে তার কি নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কি করতে হবে? তাদেরকে। তো এই জন্যে আপনার শুরুতে একটা আয়াত পড়ছি, কু আনফুসাকুম আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কথা আল্লাহ বলেছেন। তো এখন কথা হলো, আপনার সন্তান কতটুকু লেখাপড়া করছে, এখন এই লেখাপড়া করে সে ভবিষ্যতে কি কাজ করতে পারবে কিনা, ভবিষ্যতে আরেক জায়গায় গিয়ে সে ভর্তি হতে পারবে কিনা, সেই বিষয়ে আপনার খেয়াল এবং দেখমত রাখতে হবে। কিন্তু অবহেলা করলে তো হবে না। তো এখন আমাদের অভিভাবকদের সম্পর্কে যে কথা বলবো সেটা হলো, ইংরেজি মাসের 10 তারিখের মধ্যে মাসিক বেতন পরিশোধ করতে হবে এবং বেতন জমা দেওয়ার সময় কার্ডটি সঙ্গে আনতে হবে। অনেক হয়তো মনে কষ্ট পাবেন যে হুজুরের বেতনের কথাটা কেন বললো, যেটা আমাদের কার্ডে সর্বপ্রথম এগুলো দেওয়া হয়েছে। কারণ আপনারা তো অবশ্যই জানেন, আপনি যদি কোনো কোম্পানি চাকরি করেন, ওই কোম্পানিতে যদি আপনার বেতন না দেয়, আপনি কি থাকবেন ওই জায়গায়? অনেকে আছেন বলেন থাকবেন না, কেউই থাকবেন না। আপনার কথা হলো আমি নগদ কাজ করবো, নগদ আমার টাকা, আমার পারিশ্রমিক দিতে হবে, নাহলে আপনি জীবনও কাজ করবেন না। তো এলমেদিন শিক্ষারত যে মানুষগুলা 24টা ঘন্টা খাটতেছে, মেহনত করতেছে আপনার সন্তানের প্রতি, আপনার সন্তানের পিছে, আপনার এখানে দায়িত্ব হলো উস্তাদদের প্রতি খেয়াল রাখা, ছাত্রীদের প্রতিও খেয়াল রাখা। কারণ আমি যে গরু দিয়ে হাল চাষ করবো, সেই গরুই যদি অচল হয়ে যায়, সেই গরুই যদি না খায়া থাকে, আমার ক্ষেতের হাল চাষ হবে? জি না, হবে না। আর 2 নম্বর কথা হলো, আপনার সন্তানের দ্বীনি শিক্ষা দীক্ষা ও চারিত্রিক উন্নয়ন কল্পে আপনার বিশেষ মনোযোগ ও সার্বিক সহযোগিতা একান্ত কাম্য। আপনার এই সন্তান, যে শুরুতে বললাম মাদ্রাসায় পাঠাইছেন, আপনি যখন বাড়িতে যায় জিজ্ঞেস করতে হবে আজকে কি পড়াইছে, তার থেকে খোঁজ খবর নেবেন। এবং বাড়িতে সে কি পড়ে না এটা উস্তাদকে জানাইবেন, এবং উস্তাদকে এটাও জানাইবেন কোনো ধরনের বেআমল কাজ করে কিনা, অর্থাৎ আমল ছাড়ে কিনা, যেমন নামাজ পড়ে না, অনেক কিছু। এখন অনেক ছাত্রদের বিচার, আমরা যখন বিচার করি যে তুমি নামাজ পড়লে না কেন, হুজুর আমার মা বাপই নামাজ পড়ে না, আমি পড়বো কি লেগে।
তা আমি তো এখন উস্তাদ, একজন উস্তাদ কি তার আর বিচার করতে পারে? আর পারবে না, কারণ সে তো ছোট মানুষ, এখান থেকে সে শিখছে। তার মা নামাজ পড়ে না, বাপ নামাজ পড়ে না, এখন সে কি করবে? তার মা বাপ ঘরে বসে মোবাইল টিপে সে কি করবে? তো একটা ঘটনা মনে পড়ে গেল, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর রাষ্ট্রনায়ক ছিলেন, শাসক ছিলেন। তো রাষ্ট্রনায়ক থাকাকালীন এক লোক তার সন্তানের ব্যাপারে তার কাছে নালিশ নিয়ে গেল, বলল, হে আমিরুল মুমিনিন, আমার এই সন্তান সে কথাবার্তা শুনে না, সে বাপ মার আদেশ মানে না, তার বিচার করেন। খলিফাতুল মুসলিমিন তার বিচার করলেন, তাকে ভয় দেখাই দিলেন, বাপ মার কথা মানার জন্য তাকে আদেশ করলেন। পরিশেষে সে সন্তান বলল, হে আমিরুল মুমিনিন, বিনয়ের সাথে বললেন, আমি আপনাকে একটা কথা বলি, বেয়াদবি ক্ষমা করবেন। আচ্ছা আপনি বলেন, বাবা মার কি সন্তানের প্রতি কোনো হক নেই, কোনো দায়িত্ব নেই? তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধেকটা পৃথিবীর একজন রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি বলেন, হ্যাঁ অবশ্যই আছে, থাকবে না কেন? তো তিনি প্রথম অবস্থায় তিনটা দায়িত্বের কথা বললেন। একটা হলো যে বিয়ে করার সময় সন্তানদের জন্য ভালো মা তালাশ করা, ভালো মা নির্বাচন করা। বিয়ে করার জন্য কেমন মা তালাশ করা? ভালো মা তালাশ করা। অর্থাৎ টিকটকার মাইয়া যদি বিয়ে করেন, ভালো সন্তানের আশা করতে পারবেন, ঠিক না? জিন্দিগানি তো না। নাচ গান করে, নর্তকী, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, অশ্লীল বেহায়াপনা, গান বাজনা করে, নাচানাচি করে, এদেরকে যদি আপনি বাছাইকৃত কইরা বিবাহ করেন, আপনি লেখে রাখেন, আপনার সন্তান ভালো হইবেন। কি ভালো হইব? এটার থেকে ওই নাচানাচি বের হইবে। তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি বললেন? প্রথম কথা যে বিবাহ করার সময় ভালো মা নির্বাচন করা, ভালো মেয়ে নির্বাচন করা। তো ভবিষ্যৎ প্রজন্মের অনেক ভাইরা আছেন, আপনারা চিন্তা করবেন আল্লাহর কাছে দোয়া করে নেওয়ার জন্য যে আল্লাহ আমার নেককার বিবির ব্যবস্থা করে দেন। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় প্রাথমিক পর্যায়ের দ্বিতীয় যে বয়ানটা দিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বাচ্চার একটা সুন্দর নাম রাখা। বাচ্চার কি রাখা? সুন্দর একটা নাম রাখা। বর্তমান তো আমাদের এমন অবস্থা, আমাদের মনে যেটা আসে ওইটাই আমরা রেখে দিই। এখন ঘরে ঘরে ডিকশনারি হলো টেলিভিশন। কি আগে তো দেখতাম, হুজুর আমার মেয়ের নাম রাখেন, আমার ছেলের নাম রাখেন। আর এখন বেডিরা কাকা হুজুররা লাগতো না, আমরা টিকটকের মধ্যে বহুত নাম পাই, টেলিভিশনের মধ্যে আমাদের ডিকশনারি হলো টেলিভিশন। আছে না নাই? বহুত অভাব নাই। যেমন কি নাম রাখে? লতা পাতা, শেওলা, বজ্রমালা, কিরণমালা, চশমা, ফাঙ্কা ফাঁকি, ময়না, হেলেনা দুলেনা ঘরের মধ্যে থাকে না। আছে না নাই? অনেকে মনে কষ্ট যেতে পারে, কিন্তু এগুলো হাদিসের কথা। নামেরও একটা বরকত আছে। এই জন্য লতা পাতা, আগাগোড়া এগুলো না রাখা সুন্দর সুন্দর নাম রাখার জন্য মসজিদের হুজুরের কাছে আসেন, মাদ্রাসার হুজুরের কাছে আসেন, তারা সুন্দর সুন্দর নাম রাখবে, ইসলামিক নাম। আপনি তো নাম রাখছেন উল্টা পাল্টা। আল্লাহ হেদায়েত প্রদান করুন, সবাই আমিন। তারপর আপনার মেয়েদের নাম রাখে এরকম, আবার অনেক ছেলেদের নাম রাখে সাগর, নদী, আকাশ, বাতাস, বীরেন, চিঙ্কু, পিঙ্কু, কুকুরুত, যার নাই কোনো বেল, হ্যার নাম রুবেল। আছে না নাই? আছে। এই সমস্ত নাম রাখলে বরকত শেষ। তো হযরত ওমর ফারুক বলল, সুন্দর একটা কি রাখা, নাম রাখা। এই সন্তান অভিযোগ করলো, এই খলিফাতুল মুসলিমিন, আমার বাপ তো আমার সুন্দর নাম রাখে নাই। কথা বললেন যে তোমার সন্তানদেরকে পবিত্র কোরআনের শিক্ষা দেওয়া। কি দেওয়া? পবিত্র কোরআনের শিক্ষা দেওয়া। এখন আমাদের দেশের আমরা অনেক মানুষ এরকম আছি যে নুরানিতে কিছু পড়ানোর পর মনে করে কোরআনের শিক্ষা হয়ে গেছে। আসলে এটা ভুল। আপনারা এই জায়গায় যে বাচ্চাগুলো পড়াইছেন বা পড়াইতেছেন, এদের বয়স কত? সর্বোচ্চ 8, সর্বোচ্চ 8 বছরের মাথায় এই বাচ্চারা কি বুঝে? কিন্তু 8 বছর পাড়ি দেওয়ার পর সে যখন অন্য স্কুল, কলেজ কিংবা অন্য কোথাও যেয়ে পড়ালেখা করে, তখন তার মেধা শক্তি আরো মানে দিন দিন বাড়তে থাকে। কিন্তু ওই সময় তার মেধা শক্তির মধ্যে তো কোরআন থাকে না, দুনিয়া ঢুকি যায়, যার কারণে সে ভালো মন্দ কিছু বুঝে না। অবশেষে আপনারা তাবিজ তোমারের জন্য হুজুরের কাছে আইসা নালিশ করেন যে আমার সন্তান কথা শুনে না, এই করে। ওই যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ঘটনার মতো মানুষ আইসা নালিশ করে, তাবিজ নেওয়ার চেষ্টা করে, সন্তান কেন কথা শুনে না।
ফোলাফান করে দুষ্টামি, ফোলাফানটা যদি তাবিজ দেন জিন্দিগি বালা হইবে, জিন্দিগি তো বালা হইবে না। তো যাই হোক, কোরআনে শিক্ষা দেওয়া, অর্থাৎ আপনি যেখানে নিবেন, যেখানে ভর্তি করবেন, স্কুল হোক কলেজ হোক, কোনো শিক্ষার বিরুদ্ধে বলছি না, তবে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে, কোরআনের কিছু আয়াতের অর্থ বলতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস জানতে পারে, জাহান্নাম জান্নাত এর সম্পর্কে কিছু জ্ঞান রাখতে পারে, এতটুকু জ্ঞান যদি তার ভিতরে দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ বোঝা যায় তার ভিতরে একটা ভয় থাকবে যে আমি কোনো পাপ কাজ করব না। আজকে আমাদের সমাজে বহুত পাপ কাজ চলতেছে। সন্তান পিতামাতা তাদেরকে কিছু বলতে পারে না, বলে হুজুর আমাদের ভয় লাগে। সন্তানকে কিছু বলতে গেলে নাকি ভয় লাগে। অনেক সন্তান এরকম আছে, তার বাবা মাকে সালাম কালাম করে না। আমি নিজে এক সন্তানকে জিজ্ঞেলাম, আপনি আপনার বাপরে দেখে সালাম দেন না, কারণ কি? আব্বারা সালাম দিলে শরম করে, নাউজুবিল্লাহ। আপন বাপরে সালাম দিতে শরম করে যে ব্যক্তি কথা বলে, এখানে গার্জিয়ানের দুর্বলতা বেশি। তারা তাদেরকে সুশিক্ষা না দেওয়ার কারণে আজ বাপকে মাকে চিনে না। একজন ছেলে একজন মেয়ে ঘরে বৈশা বৈশা যত ধরনের ফাহিশা কাজ আছে সেগুলো করে। তো যাই হোক, এই খলিফাতুল মুসলিমিনের প্রাথমিক যে 3টা দায়িত্ব, এগুলো আদায় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, সবাই বলে আমিন। তারপর আমাদের অভিভাবকদের প্রতি আর একটা কথা হলো, নিয়মিত ক্লাসে উপস্থিতের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখুন। এই যে মনে করেন, নিয়মিত আপনার ছেলে এবং মেয়ে মাদ্রাসা আসছে কিনা খোঁজ খবর রাখা। সকালবেলা হলে হুজুররা ফোন দেয় যে আপনার মেয়েদের অনেক ফাটাইছেন না, হুজুর বৃষ্টি পড়তেছে, অথচ বৃষ্টি কমে গেছে বা ছাতাও তো আছে। কিন্তু আমরা দেখতে পাই দুনিয়ার কোনো শিক্ষায়, জাগতিক শিক্ষায় যত জ্বর তুফান হোক না কেন, তাকে কিভাবে স্কুলে পাঠানো যায়, কলেজে পাঠানো যায়, বাপ মার খানা পর্যন্ত হারাম হয়ে যায় তাকে স্কুলে না পাঠানো পর্যন্ত। কিন্তু আল্লাহর কোরআন কি এত ছোট হয়ে গেছে? আপনি কেন তাকে মাদ্রাসায় পাঠাইলেন না? আপনার এত দুর্বলতা কেন? বুঝে গেল আপনি কোরআন শিক্ষাকে অবহেলা করলেন, ছোট করলেন। আর এই ছোট করার কারণে কাল হাসর বিচারে আপনার কাতার হবে ইহুদি, নাসারা, খ্রিস্টান, যারা কোরআনের বিরুদ্ধে লাগছে তাদের সাথে, তাদের কাতারে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। এই জন্য আপনার সন্তানের প্রতি খেয়াল রাখবেন নিয়মিত ক্লাসে উপস্থিত আছে কিনা। গার্ডিয়ানের আরেকটা মূল সমস্যা যেটা, সেটা হলো 3 দিন 4 দিন 5 দিন হয়ে যায়, ছাত্রছাত্রীদের খবর থাকে না, বলে হুজুর বেড়াইতে গেছে। তো আমাকে উস্তাদরা বললো, এই জন্য আমি বলি। তো আমি জিজ্ঞেস করলাম কেন বেড়াতে যায়? ঠিক আছে, বেড়াতে যাইবে, অবশ্যই সমস্যা থাকতেই পারে। তো ছুটি নিছে? বলে না, ছুটি নেয় না। গার্ডিয়ানরা ছুটি নেয় না, মানে গার্ডিয়ানরা তারা, আপনারা হয়তো রাগ করবেন, কিন্তু রাগ করে কোনো লাভ নাই। হক কথা যেটা, ওটা অবশ্যই বলতে হবে। আপনার সন্তানকে দিচ্ছেন মানুষ করার জন্য, 3 দিন থাকলো না, কয়েকটা ফাতা বা ফিসটা তার ফলাশা ফিসে গেল। পরীক্ষার সময় ফলাফল দেখার জন্য আপনি বলেন আমার ছেলে আমার মেয়ে নাম্বার কেন কম পাইছে, আপনি হুজুরদের উপর টর্চারিং শুরু করে দেন। এই হুজুরগুলোর কথা কমু না, এই মাইয়ারা মাদ্রাসা পড়াবো না, হ্যাঁ স্কুল নিয়ে দিয়ামু। দোষ তো আপনার। বাড়িতে গেলে খোঁজ খবর রাখেন না, মা জি ছেলে একসাথে বয়ে বয়ে মোবাইল দেখেন। তা আপনার ছেলে মানুষ হবে কি করে? আছে না নাই? আছে। মা টিকটক করে, মেয়ে টিকটক করে, মা এগুলো দেখে বেহায়াপনা যত ফাহিশা কাজ করে। আপনি মা হয়ে এগুলো কিভাবে করেন? নাউজুবিল্লাহ। আপনি যদি আপনার সন্তানকে আদর্শবান ছেলে এবং সন্তান হিসেবে গড়তে চান, আদর্শবান যুবক যুবতী বানাইতে চান, তাহলে সর্বপ্রথম আপনি নিজের হেফাজত হইতে হইবে, আপনার চোখের হেফাজত করতে হবে। সর্বপ্রথম আপনি নিজেকে সেফে রাখতে হবে। সর্বপ্রথম আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সর্বপ্রথম আপনার পর্দার মতো চলতে হবে। সর্বপ্রথম আপনার মোবাইল থেকে বিরত থাকতে হবে। অনেক গার্ডিয়ান এরকম আছে, মোবাইল দিলে ফোন ধরে না। আরে ফোনটা ধরবেন তো, আপনার সন্তান আসছে না কেন জানতে হবে তো। আবার অনেক ছেলে মেয়ে এখানে অল্প খরচে পড়ে, অনেকে টাকা দেও না, মাসকে মাস চলে যায়। এই ছেলে এই মেয়েটাকে আবার না করে নিয়ে যায়, অন্য জায়গায় ভর্তি করায় দেয়। এটা গার্জিয়ানের একটা বড় সমস্যা। আপনার এই সন্তানকে আপনি না করে নিছেন, উস্তাদের মনে আঘাত দিচ্ছেন। আপনি লেখা রাখেন একটা কাগজে, আপনার এই ছেলে এই মেয়ে যদি বাহ্যিক দৃষ্টিতে আপনি দেখেন হাফেজ হয়েছে, আলেম হয়েছে, বা অন্য কোথাও যে বড় ডাক্তার, এমপি, মন্ত্রী, যাই কিছু হোক না কেন, ভবিষ্যতে এটা ভালো কিছু হবে না। কারণ ওই যে গোড়াত কষ্ট দিয়ে আইছেন আপনি। এই জন্য সন্তানদেরকে নিয়ে যাবেন, বিদায় নিবেন, নেন, কোনো সমস্যা নাই। উস্তাদ আছে, উস্তাদের সাথে কথা বলেন যে দীর্ঘদিন আপনারা মেহনত করছেন। আর মেহনতের কথাটা যদি নাও বলেন সমস্যা নাই, যে হুজুর আপনারা পড়াইছেন, যা পড়াইছেন আপনারা যেমনই পড়াইছেন, আমার সন্তানকে নিয়ে যাবো, আমি আর জায়গায় পড়াবো, এই কথাটা তো অন্তত বলতে পারতেন, কিন্তু বলে না। বিশেষ করে আমাদের গার্ডিয়ানরা অনেকে আমাদের কাছে আসে, নালিশ করে, হুজুর
হুজুর আমাদেরকে বলে যে এই জন্য আমি কথাগুলো বলতেছি। তারপরে যে আমার এই কথাটি, আমার এই সন্তান কথা শুনে না, মোবাইল টিপে। তা আমি বলবো হুজুরে তারে ফিরতে ফিরতে মাইরা ফেলাইতে পারবে, কিন্তু মোবাইল সরাইতে পারবে না। তার এক নম্বর কারণ হলো সে যখন ঘরে যায়, যাইয়ে সাথে সাথে দেখে টেবিলের উপরে মোবাইল, কিংবা ঘরে মোবাইলটা দেখে সে এটা টিপে, কিংবা গিয়ে দেখলো সে তার মা মোবাইল চাইতেছে, তার মা মোবাইলে টিকটক করে, তার মা সুন্দর সুন্দর জামা গায়ে দিতেছে, এগুলো ভিডিও করতেছে। নাউজুবিল্লাহ, কি বেহায়াপনা কাজ করে মহিলারা, শরম থাকা উচিত। অনেকে কষ্ট পাইবেন, কিন্তু এই কথাগুলো একদম সত্য। আজকে আপনার একটা ভিডিও আপনি ধারণ করে নেটে ছাড়িয়ে দিচ্ছেন, আপনি আজ আছেন কাল থাকবেন না, মৃত্যু হয়ে যাবে, কিন্তু আপনার ওই ভিডিও ধারণ কিন্তু ভিডিওটা থাকবে। যত মানুষ এই ভিডিও দেখবে আর লাইক দিবে যে ভালো লাগছে, চোখের জিনা করবে, হাতের জিনা করবে, মনে অন্তরে কল্পনার জিনা করবে, আপনি কবরে শুয়ে শুয়ে শাস্তি ভোগ করতে হবে। তাহলে আপনি কেমন গার্ডিয়ান হলেন? আপনার সন্তানকে পড়ান আবার হাফেজে কোরআন বানাইবেন, আপনার কি স্বপ্ন? তারা বড় মানুষ হইবে আর আপনি গর্বে এসে যত ধরনের 2 নম্বরের কাজ আছে ওগুলো করেন, ফাহেসা কাজ আছে ওগুলো করেন। আল্লাহ জাতিকে বুঝার তৌফিক দান করুন। তো যে কথাটা বলতেছিলাম, আপনি আপনার সন্তানের নামে বিচার দিতে আইসেন না। বিচার দিবেন কোন সময়? আপনি আগে নিজে দেখেন আমি পরিবর্তন হয়েছি কিনা। নিয়মিত ছুটি মাদ্রাসা আসছে না, তাকে আপনি ধরে নিয়ে আসবেন, আপনি বোরকা গায়ে দিয়ে নিয়ে আসবেন, আপনার পুরুষ থাকলে তারে নিয়ে পাঠাইবেন, হুজুরদের সাথে কথা বলেন, কেন কি সমস্যা কি? আপনার নামাজ পড়ে আপনার সন্তানের জন্য কাঁদেন, দেখবেন আপনার সন্তান মানুষ না হয়ে পারবে না। তো যাই হোক, দ্বিতীয় কথা হলো অপ্রয়োজনীয় ছুটি নেওয়া হতে বিরত থাকা। দরকার নাই ছুটি নিতেছে, কোথাও মেলা হচ্ছে, কোথাও মাহফিল হচ্ছে, হুজুর আমাকে এই জায়গায় উরুস মেলা, যত ধরনের অনৈসলামিক কার্যকলাপ, সেগুলোর মধ্যে ছুটি নেয় মানুষ। মা বাপ, আপনারা কেমন মা বাপ? আপনারাই তো আদর্শবান হন নাই, সন্তানদেরকে কি বানাইবেন? অনেকগুলো কথা বলতেছি, আপনারা হয়তো কষ্ট পাইবেন, কিন্তু এগুলো আপনারা লেখা রাখেন যে ভবিষ্যতে আমার এই সন্তান পথভ্রষ্ট হয়েছে। বিশেষ প্রয়োজনে অবশ্যই শিক্ষকের সাথে পরামর্শ নেওয়া অনেক প্রয়োজন। যেমন অনেকে নানা নানি মারা যায়, অনেক আত্মীয় স্বজনের মধ্যে অনেকে মারা যায়, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, হাসপাতাল দেখার জন্য নিবেন, হুজুরের কাছে ছুটি নেন, আদব রক্ষা করেন। ওস্তাদদের প্রতি সর্বপ্রথম মা বাবার আদব থাকতে হবে। যে ওস্তাদ আপনারা শিক্ষাদান করেন, আপনাদেরকে তো আদব দেখাইতে পারি না, আল্লাহর কসম বলি, আপনারা যদি এতটুকু অবনত হইতে পারেন যারা ইলমে দ্বীন শিক্ষা দেয় তাদের কাছে, তাহলে আপনি লিখে রাখেন, আপনার এই সন্তান যদি গাধাও হয়ে থাকে, ব্রেন দুর্বল হয়ে থাকে, একসময় সে কামিয়াব হবে। শুনেন, বেয়াদবি আল্লাহ সহ্য করে না, কোনো প্রতিষ্ঠানেই না। তার একটা জ্বলন্ত প্রমাণ আমি বলি। আপনাদের কুমিল্লা বিশ্ব রোড 3 রাস্তার একটা মোড়, ওই মোড় জায়গার নামটা আমার মনে নাই, কিন্তু একটা ঘটনা বাস্তব সত্য। ওই জায়গায় একটা পাগল বিবস্ত্র অবস্থায় দাঁড়িয়ে থাকে। আমাদের ফেনী রশিদিয়ার বড় একজন মুহাক্কিক আলেম, ফেনী রশিদিয়া মাদ্রাসার বড় হুজুর, তো আল্লামা শহীদুল্লাহ সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, হুজুরে কোথাও প্রোগ্রামে যাচ্ছিলেন, তার সফর সঙ্গী বলতেছে, হুজুর এই যে একটা পাগল দেখতেছেন, জানেন সে কি? বলে না, জানি না। বলে একটা ভালো শিক্ষিত ছেলে, শিক্ষা তার, কিন্তু আজকে তার এই পাগলামির অবস্থা কেন জানেন? বলে কেন? বলে সে যখন কলেজে লেখাপড়া করে, তার একজন হিন্দু শিক্ষক, কি শিক্ষক? আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। হিন্দু শিক্ষকের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা তার পাগল বানায় রাস্তা রাস্তায় ঘুরাইতেছে। নাউজুবিল্লাহ। তার এই শিক্ষা দীক্ষার কোনো কাজে লাগছে? লাগে নাই। ঠিক তেমনি ভাবে ওটা হিন্দু শিক্ষকের সাথে বেয়াদবি করার কারণে যদি আল্লাহ তাআলা তার লাঞ্ছিত বঞ্চিত করতে পারে, আর যে ধর্মীয় শিক্ষক, কোরআনের দ্বারক বাহক, আহলুজ যিকর, এমন একজন ব্যক্তি সর্বদাই মাদ্রাসা মসজিদে পড়ে থাকে, তার সাথে যদি বেয়াদবি করে, আপনারাও বেয়াদবি করেন, হ্যাঁ আমার ছেলেকে এভাবে মারলেন কা, আমার ছেলেকে ধমক দিলেন কা, আপনি কেঠা, এরকম যদি বাহাদুরি আপনি করেন, আপনি একটা কাগজে লিখে রাখেন, আল্লাহর কসম দিয়ে বলি, আপনার এই সন্তান ওইটার চেয়ে কম হবে না, আরো দ্বিগুণ হবে। আজকে ঘরে ঘরে হাজারে আমাদের কাছে নালিশ, হুজুর ছোটবেলা কি করলাম, আরে হুজুরগুলোকে খারাপ আচরণ করছি, 2টা বাড়ি দিছে দেখে আমরা বলছি হুজুর খালি মারে, পড়ালেখা করি না, আজকে অবস্থা খারাপ, আজকে নিজে মসজিদে যাইতে পারি না, সুন্দর করে একটা সূরা তেলাওয়াত করতে পারি না, ওস্তাদে ধমক দিলে এটা খারাপ মনে করছি, গার্জিয়ান, আমাদের গার্ডিয়ানরা মনে করছে চলে যায়, পড়ানোর দরকার নাই, বেয়াদব হুজুর এগুলা। নাউজুবিল্লাহ। এজন্যে সতর্ক থাকতে হবে। আপনারা কষ্ট পায়েন না কেউ, যেগুলো জরুরি বিষয়গুলো বলতেছি, এগুলো ভয়াবহ ক্ষতি কি সেটাও আমি বলতেছি। তারপর হলো বাড়িতে অবস্থানকালে আপনার ছেলে মেয়ের চাল চলন ও আমল আখলাকের প্রতি খেয়াল রাখুন।
অবৈধ খেলাধুলা অনৈসলামিক অনুষ্ঠানীতে যোগদান থেকে বিরত রাখুন। নাচ গান যাত্রা ফালা হইতেছে, আপনার ছেলে মেয়ে যাইতেছে, আপনি খোঁজ খবর রাখতেছেন না। ক্যারাম বোর্ড খেলতেছে আপনার ছেলে, খবর নাই। এখন তো ক্যারাম বোর্ড আর দোকানে যায় খেলতে হয় না, ঘরে বসে ক্যারাম বোর্ড খেলা যায়, কারণ যে একটা অ্যান্ড্রয়েড সেট আছে, আর তাই না, ছক্কা খেলতেছে ঘরে বইয়া, আছে না নাই? ফ্রি ফায়ার, পাবজি, লুডো, ক্যাসিনো, ভিডিও গেম, সাইবার ক্যাফ, মাইন্ড অফ খেলা, ফুটবল, ক্রিকেট টুর্নামেন্ট, যত জুয়ার আসরের মতো যত অপসংস্কৃতি আছে, এগুলো মোবাইলের মাধ্যমে ছেলে ফলাফল খেলতেছে। তা আমরা যদি, আমাদের ওস্তাদরা যদি কোনো ছাত্র শিক্ষক ছাত্র ধরে যে তুমি এগুলো খেলো কেন, মোবাইলে এত আসক্ত কেন, বলে হুজুর আমি কি দোষ করবো, আমার মা এত 24 ঘন্টা খেলে, আমার বাবা এত খেলে, আমার বাবা ফ্রি ফায়ার খেলে, আমার মা ফ্রি ফায়ার খেলে, আমি খেলবো না, কিনলে পাবজি খেলে। নাউজুবিল্লাহ, মা আপনি তো জান্নাতি মা, আপনি তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাতারের মা, কিন্তু আপনি কোন কাতারে যাইতেছেন? আপনি তো জাহান্নামের কাতারে চলে যেতেছেন। আপনি এখনো তওবা করেন, মোবাইল থেকে বিরত থাকেন, নিজে সেফ থাকেন, নিজের সন্তানকে হেফাজত করেন, না হয় এই ভোগান্তি আপনার ভুগতে হবে। আপনি মরবেন, আপনি মরার সাথে সাথে শাস্তি শুরু হবে, থামবে না। কারণ এই মোবাইল যারা আবিষ্কার করছে, আপনারা তো ইতিহাস পড়েন না, খালি মোবাইলে টিপতে জানেন। মাঝে মাঝে কিছু ইতিহাস পড়ার চেষ্টা করবেন, কিছু টাকা খরচ করেন, ইতিহাস কিছু ভূগোল বই কিনবেন, তারপর ইতিহাস পড়বেন। এই মোবাইল যারা আবিষ্কার করছে তাদের একটাই টার্গেট, তারা হলো বামপন্থী, রামপন্থী। তারা দেখলো যে মোবাইল এমনিতে কোনো মানুষকে ইসলামের পথ থেকে সরানো যায় না, তাদেরকে সরানোর জন্য বিভিন্ন অপকৌশল তারা করছে, জাল পেতে রাখছে। তাই তারা কি করলো, সর্বপ্রথম ছোট্ট একটা মোবাইল বাহির করছে, বাটন। ওই সময়ের কথা, এই বাটন মোবাইলে কিন্তু কথা বলা যায়, কিন্তু বহুত কিছু দেখা যায় না। বর্তমানে যে কোনো ছায়াছবি, নাটক, কৌতুক, হাবিজাবি দেখা যায়, কৌতুক করা যায়, নিজে শয়তানি ডংডাং করা যায়, এগুলো ওই সময় করা যেত না। কিন্তু ওই সময় রং নাম্বারে কথা বলে প্রেম মানে যত ধরনের খাসলত। তো যাই হোক, ওই সময় আস্তে আস্তে তারা চিন্তা করলো, না এই বাটন দ্বারা হইব না, ইন্টারনেটের সংযোগ দিত তারের মাধ্যমে। কি করবো, ঠিক আছে না, খেয়াল নাই। তারপর আস্তে 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 এই যে আমাদের এই ইন্টারনেট, এই ডিজিটাল যুগ আসছে, এখন এই মোবাইলের মাধ্যমে সব কিছু ওপেনলি করা যায়। নাউজুবিল্লাহ, সামনে পিছে বামে ডানে, ওই যে শয়তানের ওয়াদা যে আমি আপনার যে আদম সন্তানের কারণে আমি অভিশপ্ত হইলাম, আমি সে আদম সন্তানের ডানে বামে পশ্চাতে পিছে অগ্রে আমি তাদেরকে রন্ধ্রে রন্ধ্রে ধোঁকা দেওয়ার চেষ্টা করব, তার কাজ সে করতে আছে। তো আল্লাহ বলছে, আমার কোনো বান্দা আমাদের যদি তওবা করে খাঁটি দিলে আর গুনাহ ছেড়ে দেয়, আমি তাকে মাফ করে দিব। তাহলে শুনেন, মোবাইল যারা আবিষ্কারক, খোঁজ খবর নিয়ে দেখেন, তাদের দেশে মোবাইল চালাইতে দেয় না, কিন্তু তারা বানায়। তারা এই মোবাইল আবিষ্কার করতেছে, যন্ত্র কোনটার ইন্টারনেট কি, কোন ফাংশনে কি দিলে কি হয়, সে হাবিজাবি তারা ঢুকাই দিতেছে, কিন্তু তারা তাদের সন্তানদেরকে, তাদের পরিবারদেরকে মোবাইল থেকে বিরত রাখছে। তার এক নাম্বার ক্ষতি হইলো, এই মোবাইলে যখন আমরা হাতে টিপে টিপে না, হাতে রক্ত চষে, ব্রেন নষ্ট হয়ে যায়, রাত্রের ঘুম কেড়ে নিয়ে যায়। কি হুজুর আর কি খেজুর, কি স্কুল কি কলেজ সব এক হয়ে যায়। কি আছে না নাই? আমি যদি আজকে খেলে আমার অন্য ভাইদেরকে বলি, এটা আমার গুনাহ হবে। আমার অনেক দিনী ভাইয়েরও আছে, আজকে এই বামপন্থী রামপন্থীর দেওয়া এই যন্ত্র নিয়ে সারা রাত সজাগ থাকে। আরে যে মায়ের কথা ছিল সারা রাত আল্লাহর কালাম পড়া, নামাজে দাঁড়িয়ে থাকা, আল্লাহর ভয়ে কন্দন করা, আজ তারা মোবাইল নিয়ে ব্যস্ত সারা রাত সারা দিন। অনেক সন্তানরাও রাত্রে মোবাইল নিয়ে ব্যস্ত, মার সাথে শুয়ে শুয়ে টিকটক দেখতেছে। সেই জন্যে সন্তানদেরকে যা শিক্ষা দিবেন সে তারা তাই শিখবে। ছোট বাচ্চা ফোলাফান, মা বাপ তারা ফলো করে, বাপ মা মুরব্বীরা কি করে, বাপ মারা কি করে, তারা সেটা ফলো করে, সেটাই করে। তার একটা ছোট্ট উদাহরণ শুনেন। ছোট্ট একটা বাচ্চা মেয়ে রাত্রে ঘুমাইছে, তো এক বাসার মধ্যে ঘুমাইছে মেহমান, রাত্রে কইতেছে, আম্মু আমি গান করবো। তো বলো, আমার কানের কাছে এসে গান করো। মা তো বুঝে নাই কোন গান, তো মেয়েটা মার কানের মধ্যে আইসা ফসরাপ করে দিছে। প্রস্তাব করে দেওয়ার পর মাকে, তুই এটা কি করলি, তুই না বলে গান করবি? আপনি না সেদিন বাজারে বলছিলেন যে তোমার কোথাও যদি তোমার এস্তেঞ্জা ধরে, মানে প্রস্রাব ধরে, তো তুমি কি কইবা? রাস্তাঘাটে মানুষ শুনলে খারাপ দেখা যাইব, বাসাটা একটু অন্যরকম হয়ে যাবে, একটা ভাব আছে না, তো এই জন্য তুমি গান বলবা। তো ওই যে বাচ্চারা যে শিক্ষা দিচ্ছেন, আল্লাহ উচিত বিচারে করে দিছে, কানের মধ্যে মুইতা দিছে।
ঠিক তেমনি ভাবে সারা রাত জাগ্রত হয়ে আপনি মা বাবা মোবাইল চাইবেন, আপনার সন্তান মোবাইল, এটা যত তাবিজ তুমার কবিরাজ যত ধরনের শাসন আপনি করেন না কেন, কসম আল্লাহর মোবাইল থেকে আপনি ফিরাইতে পারবেন না। আজ থেকে 1-1.5 মাস আগের ঘটনা, একটা 8 বছরের মেয়ে তার হাত থেকে মোবাইল সরাই দিছে। মোবাইল কেন জোর করে সরাই দিছে, সে মেয়েটা ফাঁসি দিয়ে মারা গেছে। এখন বলেন হুজুর আমরা যামু কই? আমি বলবো আপনারা চলে যান, জাহান্নামে চলে যান। কারণ হলো আপনি শুরুতে এই বাচ্চাটার হাতে মোবাইল দিয়ে দিচ্ছেন, যতই কাঁদো মোবাইল দিবেন না হাতে, সে যতই কাঁদতে কাঁদতে মারা যাক, মারা হয়ে যাক, মোবাইল দিবেন না। কারণ হের মরণ মানে হের মরণ আপনারা আল্লাহ তাআলা জাহান্নামে নিয়ে ফসাইবে। এখন মরে যাক, এটা বালা। আপনি কি মনে করছেন আপনার এই সন্তান আপনার জান্নাতে নিবে? আল্লাহ কোরআনে বলছে না, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচেন আগুন থেকে এবং আপনার পরিবার আহাল পরিবার পরিজনদেরকেও বাঁচান। কি থেকে বাঁচাইতো? দুনিয়ার আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন বলেন। তো এই মোবাইলের আরো ক্ষতি আছে। যখন মানুষের ঘুম কম হয়, স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। এই মোবাইলের মাধ্যমে জীবন যৌবন, এই বলেন আপনারা জীবন জীবন কথা বলেন, শরম পাইতেছেন? জীবন যৌবন সব কিছু এই মোবাইলের মাধ্যমে কেড়ে নিছে। এমনকি অনেক যুবক এমন কথা বলে, বিবাহ করছে, বলে বউ লাগে না, মোবাইল ছাড়া থাকতে পারি না। নাউজুবিল্লাহ বলবেন না? যাই হোক, আজকে এখন আমরা শাসন করলে বা তখন আপনার গার্ডিয়ান অনেকে আছে, তারা মন খারাপ করে, হুজুর আমার ছেলে মেয়েকে এইভাবে শাসন করবেন না। আপনার কষ্ট লাগে, কিন্তু একদিন আপনার এই সন্তানটা এমন কিছু কাজ করবে যখন আপনাকে জাহান্নামে নিয়ে ফসাইবে। কই নিয়ে ফসাইবে? জাহান্নামে নিয়ে ফসাইবে। এই জন্য শাসন অবশ্যই থাকতে হবে। যারা আজকে বিভিন্ন জায়গায় স্লোগান দেয়, বলে মাদ্রাসায় পড়াইলে ফলাফান্ডে অত্যাধিক শাসন করে, মারধর করে, তাদের এই কথার দ্বারা এটাই প্রমাণ হয় তারা রামপন্থী, বামপন্থী, ইহুদি, খ্রিস্টানদের দালাল। তারা দালালি করে। তারা কি এখনো দেখে না যে রাষ্ট্র থেকে ইসলাম মুছে দেওয়ার ষড়যন্ত্র করতেছে? তাদের কথায় আমরা কেন কান দিব? শাসন অবশ্যই থাকতে হবে। আজকে শাসন না থাকার কারণে আপনারা অনলাইন ফেসবুকের মাধ্যমে, আমার এই কয়দিন আগে অনেকে বলছে, হুজুর দেখেন আপন সন্তান বাবাকে হত্যা করে মাইরা দিছে। কেন মারছে? সম্পত্তির ভাগ করে দেয় নাই, মারে গলার মধ্যে ছুরি ঢুকে দিছে। দূর, তুই কি আমার মা, তুই কি আমার মা, এরকম কথা বলে। সুশিক্ষা দেয় নাই, কোরআনের শিক্ষা দেয় নাই। তা তুমি মা আল্লাহ ভাবো, ওস্তাদ যখন শাসন করে, স্কুলে স্যাররা যখন মারে শয়তানি বদনামির জন্য, হুজুররা যখন মারে, তখন তুমি বলেন ফরামু না, তো বানাইবা কি? তার চোর বানাইবা? আবার অনেক গার্ডিয়ান এরকম আছে, সন্তানরা যদি অল্প কোনো অপরাধ করে ছোট ধরনের, তখন বলে থাক ফলাফান, মানুষ মাইরান না। আপনি একটা কথা চিন্তা করেন, যারা ডাকাতি করে, আমরা আগে ছোটবেলা শুনতাম যে কচু কাঠ কাটতে কাটতে মানুষ কাটে, মানে ডাকাত হয়। আর মিয়া চুরির থেকে যা ডাকাতি, যারা বড় ডাকাতি হচ্ছে, সর্বপ্রথম তাদের ইতিহাসে পাওয়া যায় আন্ডা চুরি করতো, মুরগি চুরি করতো, চাল চুরি করতো, মানুষের ভাতের ফাতিল চুরি করতো। এগুলো করতে 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 সাহস এত না হয়ে গেছে, কলজা এত বড় হয়ে গেছে, এখন তারা মানুষ হত্যা করে, মানুষ কোরবান করে। হাজার হাজার মানুষ আজ লাঞ্ছিত, অপদস্থের মধ্যে একমাত্র মুসলমানরাই বেশি লাঞ্ছিত। এখন একটা কথা বাবার বিষয়, ভাবিয়া করিয়া কাজ, করিও কাজ, করিয়া ভাবিও না, ভাইব্যা সব কাজ করতে হবে। আপনি একটা অপরাধ করছে, আপনার ছেলে একটা চুরিয়ে করলো, আপনি তাকে সাথে সাথে শাসন করেন, কড়া শাসন করেন, দেখবেন সে আর ভয়ের সামনে কাজ করার সাহস পাইতো না। কিন্তু এখন সামান্য একটা অপরাধ করছে, আপনি কি করলেন? বাচ্চা মানুষ থাক, ভালো হয়ে যাব। পরবর্তীতে দেখা যায় এই বাচ্চাটা বড় ধরনের অপরাধের সাথে জড়িত, নাউজুবিল্লাহ, আছে না নাই? জিনা ব্যভিচারের সাথে সম্পর্ক আছে না নাই? মদ গাঁজা হিরোইনের সাথে সম্পর্ক আছে না নাই? তাহলে আমি আজকে দুই একটা কথা বলে শেষ করে দিতেছি। তো এই মোবাইল চোখ নষ্ট করছে, চোখে চশমা, ঘরে ঘরে আজকে চশমা, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছে। মোবাইলের দ্বারা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছে, ব্রেন শেষ, পাগল হয়ে গেছে, ফড়া মাথায় ঢুকে না। বাচ্চা ফলা বানিয়ে ওই কয়দিন আগে এক মেয়ে কয় পড়ালেখা ভালো লাগে না হুজুর। আরে তার 8 বছরও হয় নাই, এই বাচ্চা বলে পড়ালেখা ভালো লাগে না। আমাদের সময় আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আমরা যদি এই কথা বলতাম যে হুজুর ভালো লাগে না, গাছের আগা দিবাই যেত।
গাছের গোড়া দিয়ে পিটাইতো। আমাদেরকে মারতে আসে ওটা। এখন তো আমরা যদি ধমক দেই গার্জিয়ান উল্টা আসে আমাকে মারার জন্য, তাহলে আপনি কি শিখাইবেন? আপনি লিখে রাখেন আপনার সন্তান আপনার গায়ে আঘাত করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কেন বললাম? কারণ আপনি প্রশ্রয় দিচ্ছেন আপনার এই সন্তানকে নষ্ট করার জন্য। আজকে ওস্তাদ একটা বকাঝকা দিল, আমরা তো খালি মাদ্রাসার কথা বলি, স্কুলের অনেক স্যাররাও আমার কাছে কান্দে। আমি টঙ্গী ইস্তেমাত গেছিলাম, আর এক কলেজের প্রফেসর বলে, ভাই আপনারা হুজুররা আপনারা ভালো আছেন না? না ভালো নাই। কেমনে ভালো বলেন? বলে আরে কলেজের মধ্যে কোনো ছাত্রছাত্রীর নাম্বার কম পায়, ছাত্রছাত্রীরা আমাদেরকে বিভিন্ন জায়গায় অ্যাটাক করে, আমাদের গলায় ছুরি ধরে, এমনকি গার্ডিয়ানরা পর্যন্ত আমাদেরকে হামলা মামলার ভয় দেখায়। ওই বেটা কি মিথ্যা কথা বলছে? আমি ভাবতেছি আল্লাহ কি বলে এটা। স্কুল কলেজে যদি অবস্থা হয়, হায় হায়, আমরা তো হাজার গুণে ভালো আছি। আপনি স্কুল কলেজের স্যার বসেন ওই জায়গায় গিয়ে নাপ্তানি দিয়ে দেখেন আপনার খবর আছে। ওটা সরকারি প্রতিষ্ঠান, ওই জায়গায় নাপ্তানি দিয়ে হইতে পারে না। বেসরকারি মাদ্রাসার নাম হলো কৌমি মাদ্রাসা, যেখানে ওমরের মতো বীর বের হয়, যেখানে তাহাজ্জুদ গুজারি বের হয়, যেখানে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বের হয়, এখানে আইসা খালি আঙ্গুল তোলে। ওই যে কথা আছে না, নরম যাকে পায় তারে ধরে যাতে। জিব্বা বেশি উপকার করে, দাঁতের ভিতরে গোস্ত আটকে জিব্বা দাঁত দিয়ে আবার ঠেলে গোস্তটা সরানোর লাই। জিব্বা ভালো কাজ করে তো মাঝে মাঝে দাঁতে জিব্বের ধরে কামড় মারে, আছে না নাই? নরম, যত নরম হের লগে দেখায়ও তত গরম। এই জন্য বাবারা আমার, মায়েরা আমার, কষ্ট পায়েন না। যে কথাগুলো বলছি এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মোবাইল থেকে হেফাজত করেন, আপনি নিজে সেফ থাকেন। কি দরকার আছে আপনি টিকটক করার? আপনি একজন মহিলা মানুষ, কিভাবে রান্না করতেছে এগুলো ভিডিও করে সাইডে দিচ্ছে না, আউযুবিল্লাহ। বং দাং বঙ্গ বং ভঙ্গিমা কইরা কথা বলে মোবাইলে এগুলো মানুষকে দেখাতেছে, যত মানুষ দেখবে। মানে কত ফোলাফান কমেন্টের মধ্যে লেখে, আপু আপনার কথাগুলো কত সুন্দর, এই যে আপনার বয়সটা শুনে সে খুশি হইলো, এ তার জবানের জিনার গুণে হয়েছে না, আউযুবিল্লাহ। আপনি মহিলা জান্নাতের আশা করেন কিভাবে? আল্লাহর ভয় ঢুকান। তো ইহুদি খ্রিস্টানদের যে চক্র, তাদের চক্রের মধ্যে মোবাইলে যারা, তারা নেট নামে যে একটা ফাংশন, নেট, আচ্ছা নেট যদি না থাকে কাজ চলে, এমবি থাকতে হয়, ওয়াইফাই থাকতে হয়, তারপরে নেট ক্লিয়ার থাকলে তখন সব কিছু দেখা যায়। নেট শব্দ অর্থ কি? নেট হলো ইংরেজি, নেট শব্দ অর্থ কি? জাল। জাল, নেট শব্দ অর্থ কি? জাল। জাল দিয়ে কি করে? মাছ ধরি না আমরা। এই যেখানে আপনাদের মাদ্রাসার সামনে বিশাল পুকুর, এই পুকুরে যে মাছ আছে, আপনি যদি জাল মারেন মাছ আটকিত না? অবশ্যই আটকিত। ইহুদি খ্রিস্টানের বাচ্চারাও দেখছে, যারা মোবাইল আবিষ্কার করছে তারা চিন্তা করে দেখলো মোবাইল বের করলে হবে না, এর মধ্যে একটা নেট ঢুকে দিতে হবে, নেটের মাধ্যমে তাদেরকে আটকানো যাবে না, আউযুবিল্লাহ। আজকে আটকাইছেনি তারা আমাদেরকে, তারা সাকসেস হয়ে গেছে, অবশ্যই আমাদেরকে আটকাইছে। এই নেটের মাধ্যমে তারা জাল মেরে যেরকম মাছ ধরে, ঠিক নেটের মাধ্যমে আমাদের যুবক যুবতী, বুইরা জোয়ান যা আছে সব আটকায়া ধ্বংস করে ফেলেছে। অনেক বুইরা রোদে মোবাইলে আসক্ত, 80 বছর 90 বছর হয়ে গেছে, চোখে ভালো করে দেখে না, পানি পড়ে, চোখের মধ্যে ডপ লাগাইতেছে, মোবাইল টিপতেছে, মোবাইলে গান দেখতেছে, বুইরা না আছে, নাতনির লগে না আছে, এগুলো ভিডিও করে ছাড়তেছে, নাউযুবিল্লাহ। ওরে বুইরা খাটাস, মরবি, বুঝবি। যখন হযরত আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত সামনে আসবে তখনই বুঝবি যে কি করলাম, ইয়া নাফসি করবি, কোনো কাজ হবে না। আপনার এই সন্তানগুলা বাড়িতে যাওয়ার পর ঠিক মতো পড়ালেখা সময় দেয় কিনা এটা খেয়াল রাখবেন। গার্জিয়ানরা বলে, হুজুর এত লেখাপড়ার দরকার কি? ফলে মানে মাথা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, সে যে মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, তার মাথা ঠিক থাকে? তার মাথা তো ওই জায়গায় নষ্ট হয়ে গেছে। একটা কথাও বানায় কইতেছি না, আল্লাহর কসম সত্য কথা বলতেছি। আজ থেকে কয়েক বছর আগে একটা মেয়ে, সম্ভবত 7 বছর হইব বা 8 বছরে ধরেন বা 12 বছরে ধরেন, মেয়েটা অতিরিক্ত মোবাইল টিপতে টিপতে মাথা ব্যথা উঠছে। মাথা ব্যথা থেকে গার্জিয়ানরা তাকে ডাক্তারের কাছে নিত, ভালো ডাক্তার না, গ্রামের ডাক্তার আর কি, যারা মূলত ওষুধ বিক্রি করে, মাথা ব্যথার ওষুধ এরকম, তিনি প্রেশার মাফি ওষুধ দিত। কিন্তু আজ পর্যন্ত এই কথাটা কেউ বললো না যে মোবাইল টিপা সারা রাত সজাগ থাকতো, এই কথা বলে নাই। ওই ওষুধগুলা ফাও, মানে দরকার ছিল না, খাওয়াইতে খাওয়াইতে মেয়ের এমন অবস্থা হয়েছে যে মেয়ের এখন মৃত্যুর সাথে ফাঞ্জা লড়ছে। এই মেয়েকে তারপরে হাসপাতাল নিয়ে গেছে। হাসপাতাল ডাক্তাররা বলে, আপনার মেয়ে ঘরে কি করে, যারা বড় ডাক্তার, তখন সত্য কথা বের হয়েছে যে মোবাইল টিপে, মোবাইলের কারণে তার মাথা ব্যথা হয়েছে, সারা রাত জাগ না থাকে, তার চোখের অবস্থা আপনারা দেখেন, আপনারা কি কারণে এই ওষুধগুলো খাওয়াইলেন? অবশেষে মেয়েটা মারা গেছে। জানি না বাংলাদেশে কোন জায়গায় ঘটনা, তবে এটা একটা পত্রিকায় সম্ভবত পাইছিলাম।
যাই হোক, কিন্তু মিথ্যা তো আর না। তো এখন আপনি সামান্য স্বার্থ হাসিল হওয়ার জন্য ওস্তাদের সাথে খারাপ আচরণ করেন, আপনার গার্ডিয়ান, তাহলে আপনি বুঝবেন ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা আছে। আর যদি বৃহত্তম স্বার্থের উদ্দেশ্যে, বৃহত্তম স্বার্থ হাসিলের জন্য যদি আপনি আপনার সন্তানের সাথে আপনি রুল ব্যবহার করেন, কড়া ব্যবহার করেন, তাকে ভদ্র বাবার মানে এই ভালো কিছু পাওয়ার জন্য, তাহলে সেটা আপনার জন্য ভালো কিছু বই আনবে, আনলে ক্ষতি ছাড়া কিছুই নাই। দেখেন আমার ভাইয়েরা, বহুত নালিশ আছে, সন্তান মারে বাবারে মারে, ময় মুরব্বীর সালাম কালাম করে না, বেয়াদবি করে। তো একটা ঘটনা বলে শেষ করে দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। তিনি যখন দ্বিতীয় খলিফা, কত বড় দেশের, আমাদের বাংলাদেশের সমান না, অর্ধেকটা পৃথিবীর একজন রাষ্ট্রনায়ক, শাসক ছিলেন তিনি। আল্লাহু আকবার। তিনি কেমন শাসক ছিলেন? তিনি মানুষের অপরাধ ধরা পড়লে তাদের তো শাস্তি দিতেনই, এমনকি নিজ সন্তানও যদি কোনো অপরাধ করতো নিজের আত্মীয়র মধ্যে কারো, তারও শাস্তি দিতেন। যেমন একটা ঘটনা আছে, তার নিজ সন্তানের প্রতি কেমন শাসন করতেন। আবু শাহমা, তার এক সন্তান, সে নাবিজ খেয়েছে। কি খাইছে? নাবিজ কি জানেন? নাবিজ হলো খেজুর ভিজাইয়া রাখার পর, এটা এক জাতীয় একটা শরবত। তো এটা খাওয়ার দ্বারা তার একটা মাতলামির ভাব আসছে, চোখ নিবি যায়, এরকম একটা অবস্থা, মানে মাতাল অবস্থা হয়েছে। বর্তমান যেরকম মদ খাইলে যে অবস্থা হয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, যারা নেশাদ্রব্য পান করবে এটা হারাম। আর কোরআনের বিচার হইল তাদেরকে 80 দৌড়া মারা। কয়টা দৌড়া? 80 দৌড়া তাদের শাস্তি। কিন্তু এখন তো সেই শাস্তি নাই। দেখেন তো, তার সন্তান শাহমা যখন নাবিজ খাইছেন, আরবিতে নাবিজ বলে, খেজুরের বিজারণ শরবতটাকে আরবিতে কি বলে? নাবিজ। মদ খান নাই, কিন্তু নাবিজ খাইছেন। খাওয়ার পরে তার মধ্যে একটা মাতলামির ভাব আসছে। তো তিনি ওই সময় মিশরে ছিলেন। তো মিশরের গভর্নর আমর ইবনুল আস ছিলেন মিশরের গভর্নর। তো মিশরের গভর্নর আমর ইবনুল আস, তিনি এই নাবিজ খাওয়াতে তার যে মাতলামি ভাব হয়েছে, মাতলামি ভাব হওয়ার কারণে তাকে শাস্তি দিয়েছেন, একটা ঘরের ভিতরে নিয়ে শাস্তি দিয়ে দিয়েছেন। কিন্তু এই ঘটনা যখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন, তখন তিনি তিরস্কার করলেন, জল্লাদকে পাঠালেন, যাও আমার সন্তানকে ধরে নিয়ে আসো মদিনায়। তার সন্তানকে ধরে নিয়ে যাওয়ার পর সন্তানকে জিজ্ঞেস করলো, তুমি মদ খাইলে কেন? সে বলে, না আমি মদ খাইনি, আমি নাবিজ খাইছি, কিন্তু আমি জানতাম না এটার মধ্যে যে মাতলামি আসবে। তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এখন তো কোরআন বলে তোমাকে 80টা দৌড়া মারতে হবে। জল্লাদকে বললো, তার হাত পা বাঁধো, বাঁধছে। জল্লাদকে বললো দৌড়া নিয়ে আসো, চাবুক নিয়ে আসো, তাকে মারো। জল্লাদ তো হাত পা কাঁপতেছে, একজন শাসক, রাষ্ট্রনায়ক, তার সন্তানকে আমরা মারবো, এটা একটা বড় কিছু না? এখন যদি আপনাদের মাদ্রাসায় বড় হুজুর তার সন্তানকে মারার জন্য তিনি বলে যে তুমি তারে মারো, তো সে মারতে পারবে? ভয় পাই বলছে, আমি হুজুরের সামনে হুজুরের ফলারে কেমনে মারি, ঠিক না? ঠিক এরকম ভাবে জল্লাদ তো চিন্তা করলো কিভাবে আমি মারি। তার 2-3টে দৌড়া মারছে, কিন্তু আস্তে আস্তে মারছে। হযরত ওমর যখন খেয়াল করছে, সে তো চাকরি বাঁচাইতেছে, বলে দৌড়া আমার কাছে দাও, তুমি দৌড়া আমার কাছে দাও, তোমার শাস্তি হইতেছে না। তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরের যত জোর আছে জোরে জোরে দৌড়া মারা শুরু করছে। কাকে? নিজ সন্তানকে, আপন সন্তানকে। দৌড়া মারতে মারতে 40টা দৌড়া যখন মারছে, 40টা দৌড়া মারার পর রক্ত রঞ্জিত হয়ে ছটফট করতে করতে সে মারা গেছে। ইতিহাস তো আমরা শুনি হাসি আনন্দের উল্লাসের সাথে, কিন্তু এখানে আমাদের অনেক শিক্ষা। আপন বাপ একজন রাষ্ট্রনায়ক, 40টা দৌড়া মারার পর যখন সে মারা গেল, খলিফাতুল মুসলিমিন তাকে নিজ হাতে দোয়াইছেন, জানাজার নামাজ পড়াইলেন, কবর খনন করলেন, কবর নিয়ে দাফন করলেন, মাটি দিলেন। তারপরে ডাকতেছে, হে আমার লোক সকল, হে নবীর উম্মতেরা, তোমরা সাক্ষী থাকো, আমি একজন শাসক, আমার সন্তান অপরাধ করছে, সে অপরাধের বিচার আমি পুঙ্খানুভাবে করতে পারছি কিনা।
কোরআনের আইন অনুযায়ী 80টা দৌড়া মারার কথা ছিল, আমি 40টা মারছি, আর 40টা বাকি রয়েছে। জল্লাদকে বলে, হে জল্লাদ দৌড়া নিয়ে আসো। সবাই তো কর্তব্য বিমূঢ়, যে আশ্চর্য, তাকে দাফন করছে, এখন আবার দৌড়া দিয়ে কি করবে? তখন ওই দৌড়া এনে কবরের উপর বাকি 40টা আঘাত করছে, যে আল্লাহ আপনি দেখেন আপনার কোরআনের বিচার আমি 40টা 80টাই পূর্ণ করলাম। আর সাহাবীদের, উপস্থিত সাহাবীদেরকে বলল, তোমরা সাক্ষী থাকো। তাহলে আমি কথা বলার উদ্দেশ্য হলো, হযরত ওমর নিজে একজন রাষ্ট্রনায়ক ছিলেন, সাদা সিধা জিন্দেগি ছিলেন, তার ইতিহাস আমরা জানি, হাজারো ঘটনা বলতে পারবো, সময় সংক্ষিপ্ত, মুখতাসার সময় শেষ করে দিতেছি। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ সন্তানকে 80 দৌড়া মারতে 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 দুনিয়া ত্যাগ, তার শাস্তি থেকে তাকে মুক্ত করেন নাই, বাঁচায়া দেন নাই, কারণ তিনি জানেন কাল হাসর বিচারে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আজও পর্যন্ত কোনো নেককার মানুষ যদি এরকম থাকে, মা বাবা, যে আমার তো আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, তাহলে আমি মনে করব অল্প শাসন থেকে, অল্প অপরাধ থেকে এখন থেকে তার শাসন করেন। বড় হইলে যদি বড় ধরনের কোনো অপরাধ করে, এমন কোনো অপরাধ করে যে অপরাধ তার হত্যা করা ফরজ, তাকে দৌড়া মারা ফরজ, এমন কোনো অপরাধ, তাকে মাটি গলা পর্যন্ত ডাবায়া পাথর নিক্ষেপ করা মারা ফরজ, এরকম যদি অপরাধ তার দেখা দেয়, আর এই অবস্থায় যদি আপনার শাসন মানে বিচার না করে মারা যান, তাহলে বুঝছেন আপনি জান্নাত না জাহান্নামী, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামী, আপনি এখানে লিখে রাখেন। আল্লাহ আমাদের জাতিকে হেফাজত করুক। তো ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে আবু শাহমা, সে কি খাইছে? নাবিজ ভিজিয়ে খাইছেন, এটা শরবত, মদ খান নাই। এখন এই নাবিজ, এই মদ, এই ইয়াবা, এই গাঞ্জা, এগুলো কোত্থেকে আসে? ইতিহাস তো আপনারা জানেন না, ইতিহাস থেকে শুনেন। বর্তমান আমাদের দেশের মুসলমানের ঘরের সন্তানরা এগুলো আরো বেশি খায়। ফেনসিডিল, আফিম, কুকেন, ক্রিস্টাল মেথ, এক্সটেসি, মেরিজুয়ানা, জেনার, বেলিয়াম, বাইকাডিন, অ্যালকোহল, মেথামফেটামিন, টেঙ্কুলায়ার, জিএসবি পার্টি, ডাগো, মদ পান, পরিণত হয় ক্লাবগুলো পতিতালয়। নাউজুবিল্লাহ। শুধু ক্লাবে ওপেনলি খায়, তাদের টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, জন্য তাদেরকে শাসকরা বিচার করে না। কিন্তু যারা নিরীহ আমাদের যুব সমাজ এবং অনেক মেয়েরাও আছে, তরুণীরা, তারাও আজ এগুলো খাইতেছে, ইয়াবা, বাবা, গাঞ্জুটি, এগুলো খাইতেছে। এগুলো খাইয়া খাইয়া একটা চেহারা স্বরূপ নাই, জীবন যৌবন শক্তি সব শেষ। যারা এগুলো আবিষ্কার করছে তারা জানে, এগুলো যদি মুসলিম রাষ্ট্রে সাপ্লাই দেওয়া যায়, মুসলমানের যে সুন্দর নুরানি চেহারা থাকবে না, মুসলমানের মধ্যে হিংস্র স্বভাব হয়ে যাবে, কারণ তাদের হিংস্র স্বভাব। কারণ আমরা ইতিহাসে পাই, মায়ানমার যখন হত্যা করছিল, মুসলমানকে মারছিল, আরো বিভিন্ন রাষ্ট্রে মুসলমানকে মারছিল না, মারছিল, তারা এই মুসলমানের গোশত কাঁচা চাবাইয়া খাইছে। আপনারা ইতিহাস জানেন না। তো এই মুসলমানের গোশত খাওয়ার, এখন মুসলমানদের গোশত খাওয়ার বাকি রয়েছে, কিন্তু তারা চিন্তা করলো তাদের গোশত কিভাবে খাইবে, সেটা পরিকল্পনা এই নেশার মাধ্যমে। তারা তো এই নেশাদ্রব্য খাইয়া খাইয়া হিংস্র হয়েছে। আজ এগুলা মুসলমানের মধ্যে ডেলিভারি দিয়া মুসলমানদের স্বভাব চরিত্র সবকিছু ধ্বংস করে দিচ্ছে। তাহলে সন্তান কেমনে বাবা মায়ের গায়ে আঘাত করে, ওস্তাদের গায়ে আঘাত করে? আসলে নাই, অভাব নাই। আমি একবার এক হাসপাতাল গেছি, গিয়ে একটা ছেলের এমনি রয়েছে, আমরা হাসতেছেন না, এমনি রয়েছে। তা আমি হাসতেছি, তো এক লোক আমার কাছে, হুজুর তাকায়েন না। আমি কি সমস্যা কি? বাবা খাইছি। বাবা মানে? তখন তো বুঝতেন না। ইয়াবা। এখন আওয়াজবিল্লা, আমি কি এটা খেলে এরম হয়? এরম নি, এত ক্যান্সার হয়ে গেছে, এত মরবো। চেহারা চুরুতের সৌন্দর্য থাকে না, এই নেশাদ্রব্য যারা খায়, চরিত্র নষ্ট হয়ে যায়। এগুলা খাইয়া খাইয়া আজ যুব সমাজ, তরুণ তরুণী, যুবক যুবতী সবাই, এমনকি অনেক মুরব্বীরা ওগুলা খাইতেছে। খাওয়ার পর আজ তাদের সব কিছু শেষ। এই জন্য গার্ডিয়ানদেরকে বলবো, সন্তানদেরকে মাদ্রাসায় দিচ্ছেন, কি করা হবে আমাদের জানার জন্য। নেশাদ্রব্য যেন না খায়। বলে হুজুর এত ছোট মাস এগুলো খাইবো কেমনে? হ্যাঁ, খাওয়ার মাধ্যম হইলো এই মোবাইল। এখন এগুলো দিবেন, আস্তে আস্তে বড় হইব, রাস্তাঘাটে ফলাফানের সাথে চলবে, বাজারে বন্দর গিয়ে বসে থাকবে। হাদিস তো সবাই জানেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা কোনটা? খারাপ জায়গা হলো বাজার। আপনার সন্তান মসজিদ ছেড়ে এখন বাজারে ফলাফানের লগে আড্ডা দিতেছে, ক্যারাম বোর্ড খেলতেছে, ছোট ছোট হাফ প্যান্ট পরতেছে, হাঁটু দেখা যাইতেছে, নাভির নিচে কাপড় পরতেছে, ময় মুরব্বী মানতেছে না, দৈরা মানুষের থাপড়াইতেছে, কি আবল তাবল বকতেছে, রাস্তাঘাটে মেয়েরা যাইতেছে, মেয়েদেরকে ইফটিজিং করতেছে, টর্চারিং করতেছে, বিভিন্ন সিস্টেমে
মানে এরকম উল্টাপাল্টা করতেছে, তখন ওই সময় আপনি কি পরিমাণ আফসোস করবেন এখন যদি শাসন জিনিসটা আপনি যদি বন্ধ করে দেন। বলে হুজুর আমার ছেলে মোবাইল ছাড়া থাকতে পারে না, এই জন্য আমি একটা ফাটা দিচ্ছি। কেন? আপনি করে তুই করতে পারা যা, মরে যাক, না খেয়ে থাক। আরে এটা তো বিফোর দেয়, কেন ডক্টর করে? মরে গেলে কি হয়েছে? সন্তান আরো আসবে। আপনি নিজে সাহস নাই তো, আরে আমার সন্তান মরে গেলে আমি কি করবো? কিন্তু আপনার সন্তান জিনা ব্যভিচারের খাতায় নাম লাগাইতেছে, জিনা ব্যভিচার করতেছে। আমি এমন ঘটনা বহুত বলতে পারবো। পত্রিকা একটা ঘটনা দেখছি, একটা ছেলে তার আপন শাশুড়ির সাথে জিনা করছে। শাশুড়ির সাথে জিনা করার পর যখন সে ধরা খাইছে, এলাকার লোকজন ধরছে, বাপ মাকে কয় না, আরে ফোলা মানে অনেক ট্রেডি করে, চিন্তা করছেন আল্লাহ। অথচ কোরআনের বিধান হলো তারে চাবুক মারা, চাবুক মারতে মারতে তাদেরকে হত্যা করা উচিত ছিল। কিন্তু বলে না, বেডি বলতেছে কয় না, আমার সাথে জিনা করে আসছে, আর ছেলে মানুষ আমার সাথে একটু কথাবার্তা বলছে, রাত্রের বাজে 1-2টা। তাহলে এই সমস্ত অপকর্ম যখন করবে, আর আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হাজি হইবেন, হজ করতে করতে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাই দিবেন, তারপর কবরে যাইবেন, হাসরের ময়দানে আপনার শাস্তি শুরু হইবে, ফেরেশতারা দেখাইবে, দেখেন আপনি তো জীবনে জান্নাতে যেতে পারতেন না, কেন? ওই যে আপনার সন্তান দেখেন এই কামটা করছে, আপনি দুনিয়াতে বিচার করেন নাই, তখন আপনি জান্নাতে যাবেন কেমনে? এই জন্য সর্বপ্রথম মোবাইল থেকে বিরত রাখেন, এবং সে বাড়িতে গেলে কি করে না করে উস্তাদদেরকে জানাইবেন। সে তো খালি নূরে নিয়ে পড়বে না, সে তো খালি তাইসিস জামাতে পড়বে না, সে তো খালি হেফজও পড়বে না, সে তো নাহবিমিরে পড়বে না। অনেকে কষ্ট পাইতেছেন মনে হয়। সে তো তাওরা হাদিস পড়বে না, উলুমুল হাদিসে পড়বে না, বহুত পড়ার লেখার বাকি রয়েছে। এই উপরে ধাপগুলা সিঁড়ি বাইয়া উঠতে উঠতে তার বহুত সময়ের প্রয়োজন। কিন্তু এই সময়গুলার বাধা যখন আসবে, সে মানুষ হইতে পারবে না। আর বাধার প্রতিবন্ধকতা সৃষ্টি করুন আপনি মোবাইল দিয়া, আরো বিভিন্ন সমস্যা। এই জন্য ওস্তাদের সাথে গার্ডিয়ান যারা আছেন, খবরদার মিথ্যা কথা বলবেন না। ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য অনেক মিথ্যা কথা বলে, কেন? কি তাদের ওস্তাদেরকে তাদেরকে লোহা দিয়ে পিটায়? খলিফাতুল মুসলিমিনের ঘটনা বলছি না, দৌড়রা মাইরা সন্তানকে হত্যা করে দিছে, সে তাও দেখেন তাদের কেমন তাকওয়া, আল্লাহর ভয় ছিল। আর সাধারণ অপরাধের জন্য আমরা তো তেমন শাসন করি না। আমাদের শাসন হয় কেমন? ধমক দেওয়া, একটু ভয় দেখানো, হাতের তালুর মধ্যে কয়েকটা পিটুনি দেওয়া, হ্যাঁ প্রয়োজনের ক্ষেত্রে 2-1টা বাড়তি দেওয়া লাগে, মাঝে মাঝে কিছু দেওয়া লাগে। আমি এক মাদ্রাসায় পড়াইছিলাম, ওই মাদ্রাসায় এক ছেলের আমি মারছিলাম, মারা পরে তার মা আমার নামে পুরো এলাকা করে ফেলাইছে, আমার সন্তানটা বাইরে ফেলাইছে, আমার নামে হামলা করবো। অলরেডি এলাকার মেম্বার সম্পর্কে কানও চলে গেছে, আমি তো ভয় পেয়ে গেছি, সর্বনাশ, আমার তো এখন জেল ফাঁসি হয়ে যেতে পারে। অথচ তার হাতে 2-1টা বাই দিছি, বিশেষ করে হুজুর এই যে জায়গা সুন্দর দাগ হয়ে গেছে আর কি, এই দাগদার লাগিয়া। তো আমিও আল্লাহর কাছে সবুর, সালাতুল হাজত পড়ছি, যা জেল খাটলে খাটলাম, কি হয়েছে আল্লাহ, কত মানুষের তো জেল খাটছে, এরকম একটা হিম্মত করে পড়ছি। কয়েকদিন পরে দেখলাম এই সন্তানটা দৌড়াইয়া, সে মাদ্রাসায় নাই আর কি, তার মা তারা এমন আঘাত করছে যে আঘাতের কারণে দৌড়াইয়া আমার কাছে আইসা কান্দে, হুজুর ও হুজুর মাইরা লইছে, ঠিক এভাবে। তার চোখের পানি দেখে আমার মায়া লেগেছে। তো আমি বললাম কি হয়েছে বাবা? দেখেন আমার মা আমার কিচ্ছে, তার মা রান্না করতেছে, সে কি জানি খুঁজছে। মহিলারা রান্না করে যখন শরীরে গরম লাগে না, আগুনের তাপমাত্রা লাগে কিনা, তো ওই তাপমাত্রার কারণে তিনি সহ্য করতে না পাইরা গরম যে চুলের লাকড়ি এমনি বাড়ি মারছে, এই জায়গায় লাগছে, একটা সাথে সাথে এই জায়গায় ফিরে গেছে, বানায় কই না। সন্তানটা দৌড়ে এসে আমার কাছে কাঁদতে কাঁদতে, আমরা ঠান্ডা পানি দিয়ে ঠিক করলাম, পরে ডাক্তারের কাছে পাঠাইলাম, একটা গোস্ত ফুইরে গেছে। অথচ এই ফেস মুখের মধ্যে মারা জায়েজ নাই, কারণ এটা আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করেন তখন স্বয়ং নিজ কুদরতে হাত দ্বারা আল্লাহ তাআলা এই চেহারাটা গঠন করেন, আর বাকি কাজের জন্য ফেরেশতাদের সহযোগিতা নেন। তো একজন মা হইয়া আপনি একজন সন্তানের কষ্ট সহ্য করতে পারলেন না, একজন সন্তান মাত্র আমাদের একটু ডিস্টার্ব করছে, এটা আপনি সহ্য করতে পারলেন না, আগুন লাগাই দিয়েছেন মুখো। আর ওস্তাদরা 70-80 হাজার ফোলাফান লইয়া বইয়া থায়, 200-300 ফোলাফান লইয়া, ওস্তাদের মাথা ঠিক থাকে কেমনে? তারপর প্রত্যেকটা ঘন্টা তাদের মাথা ঠিক থাকে কেমনে? আপনারা বলেন। আপনারা যে বলেন হুজুর আপনারা কি শুরু করছেন, আপনারা কি শুরু করছেন মিয়া? স্কুল কলেজে যাইয়া, ওই যে বিভিন্ন আলিয়া মাদ্রাসা যাইয়া হুজুরগুলোকে টর্চারিং করেন, শিক্ষকরা বেশি করতেছে, শিক্ষকদের চরিত্র ভালো না, আমরাও চরিত্র ভালো নি। আপনারা কেন এগুলো বলেন? আপনারা এগুলো বলার কারণ হইল আপনাদের সন্তানদেরকে ধ্বংস করা, আর কিচ্ছু না। কি করা? ধ্বংস করা। লিখে রাখেন, প্রতিফল পাইবেন ইনশাল্লাহ, লিখে রাখেন। এক মেয়ে সারা জীবন টিকটক করতো, ছোটবেলা থেকে টিকটক করতো আর কি, এই মোবাইল টিপতে টিপতে মানে বড় হয়েছে, বাপ মাও দিয়ে রাখছে। তো একজন হুজুর মুক্তবের
হ্যাঁ স্কুলে পড়তো তো হুজুরে যাইয়া যায় কইতো দেখেন আপনার সন্তানদেরকে একটু হেফাজত করেন, এলাকার মধ্যে অনেক বদনাম হইতেছে। হুজুর আপনারা বেশি কথা কন, আমার মাইয়া আল্লাহ দিলে হাজারে এক কান, চেহারা সুরত বালা, হাজারে এক কান, আমার মাইয়ার ভবিষ্যতে ভালো জামাই পাইবো ইনশাল্লাহ, এরকম করেন কি আপনারা? কিন্তু লাস্টে এমন এক ছেলের কাছে বিয়ে দিছে, ছেলে ভালো সব, মানে দেখতেছে সব ভালো, কিন্তু বিবাহ শাদীর পর এই মেয়েটার বিয়ে ভেঙে গেছে। কি হইলো? মসজিদের হুজুরের কাছে সিডি লেখে, হুজুর মাফ করে দিয়েন। আর অন তুই হুজুরের কাছে মাফসাস কীর্তি, হুজুর যখন বলছে তুই খারাপের থেকে বিরত রাখ, তুই তো কথাটা শুনলি না। মায়ের বিয়ে ভেঙে গেছে কি লেগা? স্বামী মারে, স্বামীর বোন তারা তারে মারে, আঘাত করে, বলে তোর বাপের বাড়িতে এইটা আনস না কা, ওইটা আনস না কি রে, ওই ফকির নিজি টিকটক করস কি লেগা, নানান কথাবার্তি। অথচ হে মেয়েরাও আবার টিকটক করে, হেরাও মোবাইল চালায়, কিন্তু হ্যাঁ টিকটক সহ্য হয় না। তো নানান কষ্ট দিতে দিতে মেয়েটাকে ঘর থেকে বের করে দিস। এখন কি সুখে আছে নাকি অসুখে? অশান্তিতে আছে। এলাকায় মুখ পর্যন্ত দেখাইতে পারে না, টিকটকার মেয়ে, মোবাইল চালাইতো। এই জন্য সবাই সতর্ক থাকবেন, গার্ডিয়ানরা অবশ্যই সতর্ক থাকবেন, নাহলে বুঝবেন এই কথাগুলো কি গুরুত্বপূর্ণ নাকি আমি বেহুদা বললাম। ডাকার পরেও আসা হয় না, সকালবেলা শুয়ে থাকে। ওই কেন? আমার হুজুর বলছে, হুজুর ফলাফান রাত্রে কেন সকালবেলা ডাকলে কেন আসে না, একটু কর তো। তো এটার এক নম্বর কারণ, যে প্রথমে বললাম সারা রাত মোবাইল টিপছে মার সাথে শুয়ে শুয়ে। আপনার রাত্রে আপনি একটা মা হইয়া কেন তারে সজাগ রাখছেন? 10টার ভিতরে খাওয়া দাওয়া শেষ, নামাজ পড়া শেষ, 10টা পর্যন্ত পড়বে, লিখবে, তারপর শোয়াই দিবেন। শোয়ার পরে তারপরে 3টা বাজে উঠবেন, তাহাজ্জুদ নামাজে দাঁড়াই যাবেন। আপনি মা আগে উঠবেন, কারণ আপনার বাচ্চা অল্প বয়স, সে উঠতে পারবে না। না উঠতে চাইলে জোরাজোরি দরকার নেই, আগে আপনি আমলদার হন। আপনি বাবা আগে আপনি আমলদার হন, নামাজ পড়েন, আল্লাহ কাছে কাঁদেন, আল্লাহ আমার এই সন্তানকে আপনি নেককার হিসেবে কবুল করেন। আপনি আল্লাহর কসম, আমি আল্লাহর কসম দিয়ে বলি, আপনি যদি এভাবে কাঁদতে থাকেন, আপনার এই সন্তান আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠবে। এই যুগের আব্দুল কাদের জিলানী হবে ইনশাআল্লাহ, বাইজিদ বুস্তামি হবে ইনশাআল্লাহ, রাবিয়া বসরি হবে ইনশাআল্লাহ। আর যদি আপনি নিজেই তামাশা মনে করেন যে হুজুরে কত কথাই কইব, তাহলে আপনি লিখে রাখেন, আপনার কিন্তু অবস্থা খারাপ। আপনি এই দুনিয়া তো লাঞ্ছিত, অপমানিত, আর মৃত্যুর পর তো আপনার জীবনে কি আছে? জাহান্নাম ছাড়া আর কিছুই নাই। এই জন্য আমরা দুনিয়াতে আসছি অল্প কয়দিনের জন্য। মানুষ এখন বেশি দিন বাঁচে না। 40 বছর হইলে দাদা হয়ে গেছে, দাদি হয়ে গেছে, কয় না? 30 বছর হইলে বুড়ি দেখা যায়, 30 বছর হইলে আর বেড়ারে বেড়া দেখা যায় না। বেড়া সবাই কয় কি? বুড়িয়া, বিদ্যা। তো এখন চিন্তা করে দেখেন, কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কত এক দুর্ঘটনা, কারেন্টের অ্যাক্সিডেন্ট, ঘরে হঠাৎ আগুন লাগছে, পানিতে ভিড়ে মারা গেছে, হয় না? মরার কথাগুলো খেয়াল রেখে হইলো অন্তত নিজের পরিবর্তন ঘটান। ছাত্ররা বাইরে কত কিছুই বলে, গার্জিয়ান এরকম আছে, ছাত্রছাত্রীরা বাড়িতে গিয়ে যদি যেটাই বলে গার্জিয়ান তা বিশ্বাস করে ফেলায়, নাউজুবিল্লাহ। এটা আপনারা চরম ভুল করতেছেন। আমরা তো অনেক মাদ্রাসায় পড়াই আইছি আলহামদুলিল্লাহ। একটা ছেলের আমি একবার ধমক দিছি, সে বাড়িতে গিয়ে কয়, মা হুজুর আমারে ফিরতে ফিরতে শেষ করে এলিস। আমি বকাচকা দিছি, সে ফলাফানটা মারে। এই জন্য আমি হ্যাঁ আর একবার দেখলে তোর খবর আছে, বেয়াদব, এরকম কিছু বলছিলাম। আমি তার অশালীন গালাগালি করি নাই, কারণ এটা তার গালাগালি জায়গা না। মাদ্রাসার মধ্যে কি এই সমস্ত গালি করা যায়? কথা কনে যায়? যায় না। তো হ্যাঁ, বাপে কাগজের মধ্যে লিখছে হুজুরের নাম্বার চাই, আমার নাম্বার, আমি নাম্বার দিয়ে দিচ্ছি। আজ পর্যন্ত আর ফোন আসে নাই। আমি আয়া পড়ছি মাদ্রাসাতে, আজ পর্যন্ত ফোন আসে নাই। কেন আসে নাই জানেন? একটু জ্বালায়। কি জ্বালায় আমি কই। নাম্বার ওয়ান হইলো ঘরে 2টা মোবাইল, একটা হলো তার বোর কাছে থাকে, একটা হলো তার পুরুষের কাছে থাকে। যে পুরুষ আমার নাম্বার চাইছে, বেটা যখন ঘরে যায় ফলাটা মোবাইল টান দিয়ে হারাক্ষণ আদরের ফলা কিছু কয় না। তো মাঝে মাঝে সবসময় কি আর মোবাইল দিয়ে রাখতে পারেনি। ওনার একটা জরুরি ফোন আছে, ফোলা ফোন কেটে দেয়। তো এক লোকে ফোন দিছে, কই আমি আপনার ফোন কাটি দেন কেটে। তোর ফলার ঘর দম কাছে জানোয়ার, হাই হাই কি অশালীন গালাগালি, বাপে ফলারে কইতেছে বেয়াদব, এই সেই। কিও ভাই, আপনি এখন আপনার সন্তানটা মারেন, গালি দিতেছেন, সন্তানটা ঘরে রাখেন না, শিকুল বেন্দা মাদ্রাসায় ফাটায়। কত শিকুল বেন্দা রাখেন? হ্যাঁ সত্যি কথা বলছি, শিকুল বেন্দা ফাটায়। কেন? আপনি হুজুরের নাম্বার চান কিনতে? আপনি কি পাওয়ারফুল লোক হয়ে গেছেন মিয়া? আপনার চূড়ান্ত পর্যায়ের একটা বেয়াদব। আর বেয়াদবের মৃত্যু কেমন হয় শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে যে আলেম ওলামার বিরোধিতা করে,
তাদের 6টা ভয়াবহ পরিণত হয়। 1 নাম্বার মৌতের সময় কালিমা নসিব হয় না। 2 নাম্বার বড় বড় রোগ ধরে। 3 নাম্বার রিজিকের বরকত কমে যায়। আজকে আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি অনেকে অনেক টাকা কামাই করে, কিন্তু টাকার বরকত নাই। লাখ লাখ টাকা আছে, খাইতে পায় না। যদি বলি খরচ করেন, কোন হুজুর বহুত কষ্ট করছি, কোনো দেই না, বরকত দেই না। আরে ভাই, আপনি বরকত দেখবেন নাকি? এটা কোনো কথা? হয়তো আল্লাহ তাআলা আপনার বরকত রাখছে জান্নাতে। আর বরকত বলতে কি বুঝান? বরকত বলতে দান দক্ষিণা দ্বারা এটাও বুঝায়, আর সদকা তো তারক তো মিনাল বালা, দান সদকা দ্বারা বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। তারপরে এই যে আপনারা পোলাপান মাদ্রাসায় দিচ্ছেন, মাদ্রাসার প্রতি খেয়াল রাখা। মাদ্রাসার প্রতি কি রাখা? খেয়াল রাখা। মাদ্রাসার টিনের অবস্থা দেখেন, মাদ্রাসা কি লাগবে না লাগবে, টুল টেবিল। এই যে ছাত্রছাত্রী এখানে মঞ্চে দাঁড়ায় গজল গায়, এখানে একটা উঁচা টেবিলের দরকার। কারো সমর্থন থাকলে দিয়ে যাইবেন। আপনারা টেবিল বানাইতে পারেন না, না পারেন, আমরা পারি। আপনারা তো আমাদের কাছে বসেন না, আসেন না, ডাকলেও আসেন না, ফোন দিলেও আসেন না। গার্জিয়ানরা এমন শক্ত কেন হয়? আরে ইসলামকে ধ্বংস করে দিবেন? আমি তো শুরুতেই বলছি যে এখনো এমন রাষ্ট্র আছে যে জায়গায় প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে পারে না। তাবলিগ জামাত যায় গোপনে গোপনে দাওয়াত দেয়। মাটির তলে অনেক গভীর নিচে ছোট ছোট মাদ্রাসা কইরা বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতেছে, প্রকাশ্যে দিতে পারে না। আর তারা যখন রাস্তাঘাটে বের হয়, তখন তাদের লেবাস পাল্টায় তারপরে বের হইতে হয়। তাহলে ইসলাম ও মুসলমান তারা রাখবে না। আর আমার বাংলাদেশ কোনো বাধা নাই, বাধাহীন একটা দেশ, কিন্তু সেই স্বাধীন দেশও সবকিছু থাকা সত্ত্বেও কোরআন নাই, কোরআনের আমল উঠে গেছে। গার্ডিয়ানদের মূল কাজ হইল ছাত্রছাত্রীদের প্রতি খেয়াল রাখা, মাদ্রাসার প্রতি ওস্তাদের প্রতি খেয়াল রাখা। হুজুর কি করলে ভালো হয় বলেন, আমি যা পারি। আমি বলি না যে আপনার জমেন না টাকা সব দিয়ে দেন, না, এটা ভুল। আপনি ওস্তাদের সাথে বসেন, আপনি 10 টাকা পারেন দেন, আপনি টাকা পারেন, আপনার কথার দ্বারা সমর্থন, আপনার কথার দ্বারা একটা পরামর্শ দেন। কিন্তু না, আপনি বিরোধিতা করেন, দিয়ে কি লাভ হইবে? মাদ্রাসার একটা টয়লেটখানা নাই, বা টয়লেটখানা থাকলেও অবস্থা খারাপ, দরজাগুলো ভাঙা, তুফানে দরজা ভেঙে গেছে। হুজুর আমাকে বললো, এই জন্য আমি বলতেছি। ছোট ফোলাফান মসজিদের মধ্যে পায়খানা প্রস্তাব করে দেয়, তো মসজিদের ভিতরে পায়খানা প্রস্তাব বলে পরিষ্কার করবো কিনা? তো ওস্তাদরাই সব করার লাগে। তো এখন আপনারা দেখেন, আপনারা কয়টা দায়িত্ব নিছেন আর কয়টা দায়িত্ব হুজুরা নিছে? আপনারা শুধু একটা দায়িত্ব নিছেন, বড় করছেন আর মাদ্রাসা পাঠাই দিচ্ছেন। আর একটা দায়িত্ব হলো তার হাতে একটা মোবাইল দিচ্ছেন। আর একটা দায়িত্ব হইলো খানার কিছু, মানে খানা রান্নাটা করেন। আর বাকি দায়িত্ব কি আপনাদের? আর কোনো দায়িত্ব তো দেখি না। এই জন্য ইসলাম ও আল্লাহর দিন কিভাবে ছড়িয়ে ছিটিয়ে যাইতে পারে, সেজন্য সবার পদক্ষেপ থাকা দরকার। মাদ্রাসা আসবেন, দেখবেন ওস্তাদরা ডাকলে, ওস্তাদ আপনাদের কাছে যাইলে পরামর্শ দিবেন, বলবেন কথাবার্তা। একটা কথা সবসময় মনে রাখেন, আমার মা বাবারা, আল্লাহর কসম দিয়ে বলি, মাদ্রাসার শিক্ষকরা আপনাদের দুশ্মন না। তারা আপনাদেরই মানুষ, তারা আপনাদের কাছের মানুষ, আল্লাহর কসম। কিন্তু যারা আপনাদের দুশ্মন, তারা হলো ইহুদি, নাসারা, খ্রিস্টান। তারা চায় না আপনার এই সন্তান ভালো কিছু হোক, তারা চায় না আপনার এই সন্তান বড় কিছু হোক। এই জন্য নেশার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, আরো বিভিন্ন অপকৌশল, শিক্ষার ভিতরে কুসংস্কার ঢুকাই দিয়া আজকে আমার মুসলিম জাতিকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা? হাজার হাজার তারা ডলার খরচ করে, কথা বুঝেননি? তারা ডলার খরচ কইরা মুসলমানকে ধ্বংস করতেছে। আর আমরা ডলার তো দূরের কথা, অল্প কিছু টাকাও খরচ কইরা আল্লাহর কোরআন যেন সুন্দরভাবে পড়তে পারে সে ব্যবস্থাটা করতে পারি না। এই টিনের মধ্যে কয়তো ঘরের ভিতরে পানি পড়ে, বৃষ্টির সময় কষ্ট, নিচে দিয়ে পানি গামায়, ফ্লোরে পানি গামায় না, অতিরিক্ত কষ্ট। ছাত্ররাই ভিজার মধ্যে বসতে পারে না। অনেকে বলে, হুজুর আপনারা যাইতারেন না মানুষের ধারে ধারে। ঠিক আছে, আপনাদের কথা খারাপ না, কিন্তু আমাদের যাওয়ার তো একটা সময়ের দরকার আছে। আমাদের তো একটা এই বিশ্রাম বলে একটা কথা আছে, তা আমাদের বিশ্রামটা তো অন্তত দিবেন আপনারা। এই জন্য আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। মাদ্রাসার টিন ছিদ্র, মাদ্রাসার কিছু, এই যে সামনে শীত আসতেছে, ফ্লোর কি ঠান্ডা, এই বাচ্চা ফল আমরা কাশ উঠে যাবো, ঠান্ডা লেগে যাবো। করলে কিভাবে করলে ভালো হয়? উস্তাদের সাথে বসা, পরিচালকদের সাথে বসা, কমিটির লোকদের সাথে বসা, আলাপ করা। এগুলো আপনারা সর্বপ্রথম মাদ্রাসা যারা আছে তাদের সাথে আলাপ করবেন। এটা আপনাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব, এটা আপনাদের জন্য ফরজ। আর এই কাজ যদি আপনি করতে পারেন, ওই যে হাদিস বললাম, as-sadaqatu তারাকতু মিনাল বালা, আপনার একটা দানের দ্বারা আপনি একটা ঘর করে দিচ্ছেন, এই জায়গায় বাচ্চা ফলাফান পড়তেছে, আপনি থাকবেন না, আপনি মারা যাইবেন, কিন্তু মাদ্রাসা থাকবে। এই মাদ্রাসায় যত ফলাফান পড়বে, হয়তো অনেকে কষ্ট পাইবেন,
যেগুলো বলার দরকার কি, পড়াইতে পারলে পড়ান। অনেকে এরকম বলেও, ভাই গরম হইেন না, কারণ আপনার এই গরমের দ্বারা আল্লাহ নারাজ হয়ে যাইব, কারণ এটা দিনী প্রতিষ্ঠান, এটা স্বয়ং আল্লাহর দেওয়া ওহী, এখানে শিক্ষা দেওয়া হয়। স্বয়ং আল্লাহর দেওয়া ওহী যে জায়গায় শিক্ষা দেওয়া হয়, এখানে যদি আপনি বলেন দূর, যেটা হুজুরের এত কথার দরকার আসেনি, এই সমস্ত কথা বলবেন না, পারলে চুপ থাকেন। পারি না আমি চুপ থাকবো, টাকা দিয়ে পারি না, কথা দিয়ে করব, কথা দিয়ে পারতাম না, চুপ থাকবো। তবু আমি বিরোধিতা করব না, বিরুদ্ধে যাব না। আর যদি বিরোধিতা করেন, বিরুদ্ধে যান, আপনার কাতার আর শয়তানের কাতার এক জায়গায় হইবে। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সবাই বলে আমিন। কিভাবে মাসিক বেতনটা কমানো যায়? কেন ভাই 400 টাকা 500 টাকা, কত টাকা আপনারা কত দিকে খরচ করেন, হারাম কাজে খরচ করেন। দেখেন কোরআনে কারিমে একটা আয়াত আছে, আল্লাহ বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন নিঃসন্দেহে অপচয়কারী শয়তানের ভাই। কিন্তু আপনি তো আপনার সময়, আপনার অর্থ, আপনার কড়ি, আপনার পয়সা, টাকা, আপনি আপনার সম্পদ, সময় বেহুদা খরচ করতেছেন, অনার্থক নষ্ট করতেছেন, আপনি শয়তানের ভাই হইতেছেন। আমি উদাহরণ দিলে বুঝবেন। আপনি মোবাইলে এমবি করছেন দরকারি কাজে, কিন্তু আপনি বেদরকারি জিনিস দেখতেছেন, এই যে টাকাটা নষ্ট হইতেছে, এটা শয়তানের ভাই। কি কমাই নাই, বেতন কমাই। অথচ আপনি যখন মোবাইলে এমবি করতে যান যে ভাই দেন বড় অফারটা কোনটা, তো দোকানদার বলতেছে বড় অফার নিতে হইলে আপনার টাকা বেশি লাগবে, কার দেন সমস্যা নাই। আপনি ওই যে বড় অফার বড় টাকা দিয়ে নিছেন, কিন্তু মাদ্রাসায় আসলে হুজুর বেতন 300 কেন, বেতন 300 250 দেন, হুজুর পারতাছি না, সমস্যা, দেখেন হুজুর খাইতে পারি না হুজুর। কোরআন অথচ পড়বে কি? কোরআন নাজিল হয়েছে কার উপর? আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, তার উপর, তার শেষ উম্মত। তিনি আমাদের জন্য শেষ নবী, আর তার শেষ উম্মত, খাঁটি উম্মত, শ্রেষ্ঠ উম্মত হইয়া যদি আমরা এই জায়গায় গড়িমসি করি, ইচ্ছাইতে বড় ছোট লোকই আর হতে পারে না। আল্লাহ জাতিকে বুঝার তৌফিক দান করুক। তারপরে আপনি মোবাইলে ঘরে যে ওয়াইফাই নি কয় হুজুর, ওয়াইফাই এটা কি মাগনা দেয়? তো ওই জায়গায় ওয়াইফাই মাসে মাসে টাকা দিতেছেন, 1 টাকা যদি কমাই দেন লাইন দিবে না। আমি দেখছি, আমি শুনছিও, আমার হুজুর একটা ঘটনা বলছে যে হুজুর এক জায়গায় এক ঘরে ওয়াইফাই লাইন, হুজুরে গেছিল একটা লাইনটা লইতো, কাল বাজেন হয়তো কথা করে মোবাইলে টাকা নাই, টাকা থাকবো কিন্তু যে মাসিক টাকা নাই, বেতন নাই। তো হুজুরে তার তো একটু ওয়াইফাই লাইন, ভাই আপনার ওয়াইফাই লাইন নাই, কই কি হয়েছে? টাকা দেই না তো এই জন্যে। তো বেটার ফোন দিছি, কইছে টাকা পাঠাই দিমু, আমি টাকাটা বুঝা দেন। বেটা কর না, নগদ টাকা দিবেন তারপরে। তাহলে আল্লাহ চিন্তা করেন, আকাম কুকাম করবে, গুনাহ করবে, সেটা নগদ টাকা দিয়া এটা উসুল করে। কিন্তু মাদ্রাসা এসে কয় হুজুর টাকা টুকা নাই, একটু সমস্যা, পরীক্ষা না দিলে দেখ টাকা দিতে পারতাম না হুজুর, পারতাম না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম কাজ করেন না। বেতন বাকি, 3 মাস 4 মাস বেতন বাকি, এখনো বাকি, হুজুরে বলছে এখনো অনেক বাকি। এজন্য সবার কাছে আমার আবদার থাকবে, অনুরোধ থাকবে, আপনারা হুজুরদেরকে রাস্তায় পাঠায়েন না। হুজুররা কষ্ট করে রোদের মধ্যে রোজা রাইখা বা ওয়াজে মাহফিলে রাস্তাতে হাঁটবে, এগাও মাদ্রাসায় কিছু দেন, মাদ্রাসায় কিছু দেন, কেন আপনারা করবেন? আপনারা ওস্তাদদেরকে রাস্তায় পাঠান, ওই যে বেতন দেন না, তো হুজুরা কি করবে? কোন একটা মাদ্রাসার দরকার, একটা ঘরের দরকার, একটা টিউবওয়েলের দরকার, একটা ভালো থাকার দরকার, একটা বাসস্থান। কত টাকা কত দিকে নষ্ট করি। ডাক্তারখানা যান, 1 টাকা কম রাখবে না। ডাক্তারখানায় গেলে দেখবেন অনেক টাকা লাগে, জ্বর হইলে অনেক টাকা, 500-1000 টাকা ওষুধ, 1 সপ্তাহ ভালো হয় না, আবার ওষুধ। মাদ্রাসা মাহফিলের সময় চাইলে অনেক বড় লোক আছে, হুজুর অবস্থা ভালো না, মাইয়া হাসপাতাল, আমার জামাই হাসপাতাল, জামাই টাকা পাঠাইতে পারে না, কি করে? 100 টাকা দেয় মাদ্রাসায়। এমনও গার্জিয়ান আছে বললো যে আগে 1000 টাকা দিত, এমনও মহিলা আছে, অথচ স্বামী লাখ লাখ টাকা কামায়, কিন্তু এখন হঠাৎ করে 50 টাকা দেয়, 100 টাকা দেয় মাহফিলের জন্য, টাকা নাই, গলা শুকাইতেছে। আরে মহিলা, আপনার তো বাবা উচিত যে আমি হাসপাতাল যাইতেছি, আমার যে এত টাকা যাইতেছে, এটা আপনি বুঝেন না? আল্লাহকে তুই দিনের কাজে খরচ করতে পারছিস, রাখ তোর টাকা আমি খরচ করাইতেছি, ওই আল্লাহ এদিক দিয়ে খরচ করায়, এটা বুঝতে হইব। এজন্য বিশ্বাস রাখতে হবে। আর সৎকে তো তারক মিনাল বালা, দান সৎকার আল্লাহ তাআলা বিপদ বালা মুসিবত সব দূর করে দেয়। এজন্য যারা গার্ডিয়ান আছেন, আমি বলবো এলাকার অনেক মা বোনেরা আছেন, সবাই মাসিক একটা অনুদানের নিয়ত করে ফেলান যে আমরা রশিদিয়া মাদ্রাসায় প্রতি মাসে এত এত করে দিব, যার যত সমর্থন আছে। তবে 50 টাকার নিচে কেউ নামবেন না, এটা আবার খরাইতে দেওয়া যায়, বেশি খারাপ দেওয়া যায়। আমরা যেমন সমস্যা
প্রতি মাসে দরকার লাগে আমাদের হুজুররা যাইবে আপনাদের বাসায় বাসায় একটা কাগজ বা একটা বই করবেন, হুজুর একটা বই করে রাখবেন। এই বইয়ের মধ্যে আপনার নাম উল্লেখ থাকবে। প্রতি মাসে আপনি 50 টাকা 100 টাকা মাসের, প্রতি মাসে 50 টাকা কিছুই না, 100 টাকা কিছুই না। দোকানে বসে 100 টাকায় বলে এই যে সেদিন এক যুবক চায়ের দোকানে বসছে, সে ঢাকা থেকে আসছে, কৌজে মাসে 10,000 টাকা ইনকাম করি, চা দোকানে গেলাম, এলাকা কত মুরব্বী কত ফলাফান দৈরা বসে খাওয়াইতাম। সে বলে দেখেন হুজুর বিশ্বাস করতেন আমার 2,000 টাকার মতো শেষ হয়ে গেছে এক বসায়। কেম বানায় কইছি, আমি বললাম চা খাইছে 2,000 টাকা শেষ হয় কেমনে? কয় যে যেমনে পাইছে এটা লইছে ঠান্ডা আইসক্রিম ওই তো খাওয়াই তৈছে আর কি। সবাই মনে করে আমি চাকরি করি। তো এই জন্য এগুলো খেয়াল রাখা উচিত। আমার মা বোনদেরকে বলবো, আমার বাবাদেরকে বলবো, আপনাদের সামর্থ্য অনুযায়ী 50টা টাকা হোক আমরা যাবো প্রত্যেক মাসে 50টা টাকা মাদ্রাসার জন্য রাইখা দেন। আপনি দান্ডা কইরা মারা যাবেন, আপনার টাকা খাইয়া একজন হুজুর তার সংসার চালাইবে কিংবা মাদ্রাসার একটা কাজ করবে, আপনি মারা যাইবেন। বা হুজুরে আপনার 50টা টাকা খাইলো, সে তাহাজ্জুদ পড়তেছে, নামাজ পড়তেছে, শিক্ষা দিতেছে, আপনি মারা গেছেন, আপনার ঘটনাক্রমে জাহান্নামে চলে যেতেছেন। আল্লাহ করবে হে ফেরেশতা তার আযাব বন্ধ কর। বানাই কইতেছি না, কোরআন থেকে বলতেছি, প্রমাণ দেখাবো। ফেরেশতা বলবে না আল্লাহ সে তো অনেক অপরাধ করছে। বলে না দেখো ওই যে রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসায় সে কিছু অনুদান দিয়েছে হুজুরের সংসারের জন্য বা হুজুরের জন্য, হুজুরের সেটা খাইয়া শরীর শক্তি হয়েছে, এখন তার বাচ্চাদেরকে শিক্ষা দিতেছে। আমরা তাফসিরের মধ্যে পাইছি যে তার স্ত্রীকে যে আমার সন্তান বড় হলে তাকে মাদ্রাসায় দিয়ে দিও। ঘটনাক্রমে সে মারা গেল, তার কবরের শাস্তি শুরু হয়ে গেল। তার সন্তান ওই তার স্ত্রী তার ওসিয়ত অনুযায়ী সন্তান বুঝজ্ঞান হয়েছে, মাদ্রাসা দিয়েছে, সন্তান মাদ্রাসা যাইয়াই পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম, যাইয়াই কি পড়লো রহমানুর রহিম। আল্লাহ বলে এ আমার ফেরেশতারা, এই বান্দা যদিও গুনাহগার দুনিয়ার সে রাইখে আসছে, তার এমন একজন নেককার সন্তান, সে নাকি মাদ্রাসা যায় বলতেছে আমি নাকি রহমানুর রহিম। তো আমি আল্লাহ যদি রহমানুর রহিম হইয়া থাকি, আমি শাস্তি দিই কিভাবে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে আমি রহমানুর রহিম। এই কথাটা শোনার পর আমি আল্লাহর কুদরতি হৃদয়ের মধ্যে জোশ মেরে উঠলো, আল্লাহ তাআলা মাফ করে দিস। তাহলে আল্লাহ কি আপনা করে মাফ করবে না? আপনারা কোন মন মানসিকতা নিয়ে ঘুরেন আল্লাহ ভালো জানে। দোকানে বন্ধু বান্ধবরা খাওয়াইলে সওয়াব হইব, সাইরানো সওয়াব হইবে না। একটা তো দান সৎকার হাদিস বললাম, আরেকটা হাদিস শুনেন। সাহাবীরা নবীকে জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বড় দান দক্ষিণা কি? সবচেয়ে বড় দান কি? বলছে যে নিজে খায়, এটা হলো সবচেয়ে বড় দান। আমাদের দেশে অনেক মানুষ এরকম আছে, টাকা পয়সা জমায় কিন্তু নিজে খায় না, আছে না নাই? খায় না, মানুষকে দানও করে না। এটা কবি বলে বখিলের বুয়াদ জাহেদে বহনুবর বেহেশতি নাবাসদ বহকমে খবর। যে বখিল কোরআন সুন্নাহ অনুযায়ী, কোরআন সুন্নাহ মতে সে জান্নাতে প্রবেশ করবে না, কারণ সে বখিলগিরি করছে, নিজের আত্মাকে কষ্ট দিছে, মসজিদ মাদ্রাসাকে কষ্ট দিছে, হুজুরদেরকে কষ্ট দিছে, সমাজকে কষ্ট দিছে। অর্থাৎ মসজিদ মাদ্রাসা ঠিক মতন করে নাই, মসজিদ মাদ্রাসা খেয়াল খবর রাখে নাই, নিঃসন্তানের প্রতি খেয়াল খবর রাখে নাই, নিঃসন্তানদের বালাবুরা খাওয়ায় নাই। একটা এলাকায় ভালো রাস্তা লাগবে, একটা রাস্তা সে করে নাই। কি মানুষ কি পারে না 10 জন মিলে একটা রাস্তা করার জন্য? একটু একটু করে করক না। যে আমাদের এই রাস্তাটা কাঁচা, যে আমাদের মাদ্রাসার এই দরজাটা ভাঙা, একটা মানুষ পারে যে একটা দরজা কিনে দিতে, একটা মানুষ পারে একটা ফ্যান দিতে, একটা মানুষ পারে একটা লাইট দিতে, কোনো ব্যাপার না, দিতে পারে। একটা গ্যাস সিলিন্ডার দিতে পারে, দরকার আছে হুজুরদের একটা সিলিন্ডার লাগে। এগুলো খেয়াল রাখতে হয়। যা আমাদের হুজুর এখানে তালিম দিতেছে, তার শরীরে একটা জোর আছে, সে জোর করে। এই যে আপনারা তো নুরানি মাদ্রাসা দেখেননি কি অবস্থা। এক সময় এই নুরানির পিছে এখনো আছে উগ্রপন্থীরা লাইগা রয়েছে, ওই স্কুল কলেজ সব খালি হয়ে গেছে, সব নুরানি ঢুকতেছে। কেন ঢুকে? কারণ দেখছে যে এই নুরানির মধ্যে আক্ষরিক যে জ্ঞান, অক্ষরিক একটা এই অক্ষরগুলারে সুন্দর করে করে মৎস্য করায় করায়া বাংলা বলেন, আরবি বলেন, ইংলিশ বলেন, তাদের ব্রেনে ঢুকে দিতেছে। তারা তো মাথা নষ্ট হয়ে গেছে গা, বামপন্থী রামপন্থীতে মাথা খারাপ হয়ে গেছে গা, তাদের স্কুল কলেজ খালি হয়ে গেছে। এটা আমাদের জন্য সৌভাগ্য, আলহামদুলিল্লাহ বলেন। এটা ইসলামের একটা মুজিজা, কোরআনের মুজিজা, এটা বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে ঈমান থাকবে না।
দরজগায় যেন ঠিক মতন ফলাফান পড়তে পারে সেই ব্যবস্থাটা আপনারা করবেন। আপনারা হাদিস কোরআনের প্রতি বিশ্বাস রাখেন, মৃত্যুর পর আপনাদের জন্য জান্নাত নির্ধারিত। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল আর মঞ্জুর করেন। ফিরে দিয়ে না গেলে গেলে ভালো। আর মাদ্রাসার জন্য যদি কেউ যায় ফিরাই দিয়েন না, যে জায়গাতেই আসুন, যা পারেন দিবেন, আর না পারলে খারাপ আচরণ করেন না। এই খালি ভিক্ষা করে হুজুরে হারা দিন খাইয়া দেয় কাম নাই, এ কথা বললেন না। কারণ আপনি দেখেন স্কুল কলেজ ভার্সিটিতে আমার যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা পড়ায় তারাও কষ্ট করে, তাদের বিরুদ্ধে বলছি না, তারা কিন্তু আমাদের সাথে মোটা অঙ্কের টাকা পায়, সরকারি হাদিয়া পায়। তারা আবার প্রাইভেট পড়ায় কোচিং করে যে টাকাগুলো পায়, আমরা কিন্তু কোচিং তো দূরের কথা মাদ্রাসায় থেকে সেগুলো পাই না। চিন্তা করলে কিছু আমরা যদি কোচিংয়ের কথা বলি, বলে হুজুর এত পড়ার দরকার কি, অল্প টাকায় যথেষ্ট। অথচ পড়াইতেছে কি কোরআন, মহামূল্যবান ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন। আর জাগতিক শিক্ষা কি শিক্ষা দেয়? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে বাস করে কানা করে কানা, বললে টাকা দিয়ে দেয়। ওই এটি পড়ায় নিতেছে 2000, 3000, 4000, 5000। আর কি পড়ায়? একদম বাগদম গোড়ার ডিম। আমি শিক্ষার বিরুদ্ধে বলতেছি না, আমি বলতেছি কোনটা, যে কোরআন মর্যাদাশীল একটা বাণী, ঐশী গ্রন্থ, যে কোরআন পড়লে নাকি সোয়াব আর সোয়াব, নেকি আর নেকি, জাদা তুমুল ইমান, ইমান বেড়ে যায়। এটা শিক্ষা দিতেছে। আর এটা শিক্ষার ক্ষেত্রে আপনারা টাকা কমাই দিতেছেন। বলে যে কোচিংয়ের দরকার নাই, অল্প টাকায় যথেষ্ট, 200 টাকা, 300 টাকা, 500, এটা হয়, এটা শর্ট। তো আমাদের এখানে মাদ্রাসার ছাত্রছাত্রীর সংখ্যা আল্লাহ দিলে অনেক বেশি, প্রায় 90-এর কাছাকাছি। ভবিষ্যতে ইনশাল্লাহ 100-এর উপর প্রায় যাইব। এখন আপনারা যদি চান যে আরো ছাত্র হোক, ছাত্রছাত্রী হোক, মাদ্রাসা ইফতা পর্যন্ত হোক, তাহলে আপনাদের সহযোগিতা অবশ্যই কাম্য। আর আরেকটা বিশেষ কথা হইল পড়ালেখার যে বিষয়টা, যে আমার সন্তান পড়া পারে না, এই হয়েছে হুজুর ঠিক মতন তালিম দেয় না, আপনারা এগুলো বাহিরে আলোচনা করবেন না, সমালোচনা করবেন না। সমালোচনার দ্বারা আপনারই ক্ষতি। ওই যে প্রথমে বললাম, আপনি নিজেই বুঝবেন, আপনি নিজে একদিন বলবেন, আরে হুজুর তো একদিন বলছিল রে বৃহস্পতিবারে, কথা তো গুরুত্ব দেই নাই। ওই সময় আপনি আফসোস করবেন, ওই আফসোস করে কোনো লাভ হইতো না। কিন্তু আফসোস এখন করলে লাভ হবে। আপনি হুজুরের কাছে আসেন, বসেন, হুজুর কি পড়ান, কিংবা যেমনে পড়ালে ভালো হয় একটু দেখেন, আমি কারণ কি বলবো? বা হুজুর আমার ছেলের একটু দুর্বল, একটু খেয়াল রাখেন, একটু সুন্দর আচরণ করেন না।